জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধা মৌসুমী মাহাতিমা খুব সুন্দরভাবে আমাদের প্রার্থনা পরিচালনা করলেন। এবার আমাদের নাম জপ, সবাই আমরা ঈশ্বর কমলেশ্বর সাহা মানে বিনাপানি মায়ের স্বামী দাদার আত্মার, স্বর্গীয় আত্মার শান্তি সদ্গতি প্রার্থনা করো পরম দয়ালের শ্রীচরণে। সেই সঙ্গে সৈকত দাস, আমাদের রিঙ্কুমা, সবাই আমরা চিনি, মাতৃ সম্মেলন পরিচালনা করেন সৈকত দাস। তার 11টা অপারেশন, প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন আমরা তার অপারেশনটা যাতে সুন্দরভাবে হয় পরম দয়ালের কাছে আমরা সেটাও প্রার্থনা জানাবো। সেই সঙ্গে আজকে এখানে যারা উপস্থিত আছেন সকল ভক্তবৃন্দদের শারীরিক, মানসিক এবং পারিবারিক শান্তি, স্বস্তি, মঙ্গল তথা বিশ্বের সকলের শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করে পরম দয়ালের কাছে আমরা 2 মিনিট নাম জপের মাধ্যমে প্রার্থনা জানাবো। নামের সময় হলো। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল মালিক। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল মালিক তস্যাম দয়ালে শ্রীচরণে কোটি কোটি। জয়গুরু। জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু। আমাদের নাম ধ্যান, নাম জপ এখানে শেষ হলো। এখন আমাদের শ্রদ্ধা যে মৌসুমী মাহাতিমা আমাদের সুন্দর প্রার্থনা পরিচালনা করেছিলেন, মায়ের পারিবারিক শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করছি। এবার আমরা সৎ গ্রন্থাদি পাঠের দিকে চলে যাব। এবার আমাদের সামনে সত্যনারায়ণ গ্রন্থ পাঠ করবেন শ্রীমতী বনশ্রী আচার্যমা, শিক্ষক। আছেন মা? শ্রীমতী বনশ্রী আচার্যমা আছেন? বনশ্রী মায়ের হয়ে কৌশিকী মা আপনি পাঠ করে দেন। কৌশিকী মন্ডল। ও, কৌশিকী মন্ডল মা। বা যে মায়ের কাছে হাতের কাছে আছে মুখস্থ এসে পাঠ করেন। পদ্রানী মা পাঠ করেন। জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। সত্যানুসরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? সত্যনারায়ণ গ্রন্থ, সত্যনারায়ণ।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ করা হচ্ছে। যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মত তত, যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং এই সবগুলির মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকমের ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান, তাই ধর্ম অনুভূতির উপর। বন্দে পুরুষোত্তম। পৃষ্ঠা সংখ্যা 9। জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দর। আপনি সত্যানুসরণ বাণী পাঠ করলেন এবং আজকের জন্য খুব চমৎকার একটা বাণী আপনি বেছে নিয়েছেন। সে ঠাকুর যে সেই একের কথাই বলেছেন, এককে গ্রহণ করলে আসলে সবকিছুই আসে, সবকিছুই পাওয়া যায়। তা মাকে, পদ্মা মাকে এই সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য আমরা পরম দয়ালের কাছে প্রার্থনা জানাচ্ছি। মায়ের পারিবারিক শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি। মা ভালো থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই। জয় গুরু। এবার চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করতে আসছেন শ্রদ্ধেয়া অনিতা দে মা, হাওড়া থেকে শিক্ষিকা। মা আছেন? অনিতা দে মা। গায়ত্রী মা পড়ে দিন, অনিতা দেবী মা অ্যাবসেন্ট আছে। গায়ত্রী মা আপনি পাঠ করে দিন। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। পড়বো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি এই চলার সাথী গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ। দুর্বলতার অবসান। তোমার অনুরক্তি যখন সর্বতোভাবে, 1 মিনিট। তোমার অনুরক্তি যখন সর্বতোভাবে তোমার আদর্শতে সার্থক হইবার আকতিতে অবিরলভাবে বহন করিয়া কর্মপটুতায় পর্যবসিত হইবে, দুর্বলতার অবসান তোমার তখন হইতেই আরম্ভ হইবে। বাণী সংখ্যা 107, পৃষ্ঠা সংখ্যা 52 ও 53। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর জয় গুরু। বললেন। ঠাকুর বলেছিলেন চলার সাথে গ্রন্থটা বগলে নিয়ে ঘুরবি, যখনই কোনো অসুবিধায় পড়বি তখন চোখ বন্ধ করে ঠাকুরের নাম করে খুলে দেখবি, পথ পেয়ে যাবি। তা আজকে সত্যি মা এত সুন্দর একটা বাণী পাঠ করলেন, হয়তো আমাদের সবার জন্য ঠাকুর চেয়েছেন, এটা আমাদের সবার আকুতি যে আমরা আসলে সেই মতোই চলবো। দুর্বলতার বিরুদ্ধে আমরা কিভাবে উঠে দাঁড়াতে পারবো সেই পথ তিনি দেখালেন গ্রন্থের মাধ্যমে। জয় করে গায়ত্রী মায়ের পারিবারিক শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি পরম দয়ালের আতুল চরণে। মা ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। যাই হোক, এবার আসছেন স্বাস্থ্য সদাচার গ্রন্থ নিয়ে। স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধেয়া সুনারী মাইতিমা। স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ পাঠ। মা জয় গুরু। জয় গুরু, জয় গুরু মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর শোনা যাচ্ছে মা, পাঠ করে। ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার থেকে একটু পাঠ করছি। যে কোনো চিন্তা সুস্থ থাকার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। বাণী সংখ্যা 2। জয় গুরু, জয় গুরু। কি সুন্দর একটা বাণী পাঠ করলেন মা আমাদের সোনালী মা। একেবারে ছোট্ট, কিন্তু ছোট্ট নয়, আমাদের পুরো জীবনটার পথ প্রদর্শক এই ছোট্ট একটা বাণীর ভিতর দিয়ে ঠাকুর আমাদের দেখিয়ে দিলেন যে সুস্থ থাকতে গেলে আমাদের সদাচার পালন করতে হবে। এই ছোট্ট বাণীটার ভিতর দিয়ে আজকে আমরা আসলে সমস্ত বিশ্ব আজকে সেভাবে পরিচালিত হচ্ছে। যাই হোক, মায়ের পারিবারিক শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি পরম দয়ালের চরণে। মা আপনি আমাদের সঙ্গে থাকবেন। জয় গুরু। এবার নারীর নীতি গ্রন্থ থেকে আশীষ বাণী পাঠ করতে আসছেন আমাদের শ্রদ্ধেয়া রত্না দাস মা, নরেন্দ্রপুর থেকে। মা আছেন? শ্রদ্ধেয়া রত্না দাস মা। রত্না মায়ের হয়ে কৌশিকী মন্ডল আপনি পাঠ করে দেন। কৌশিকী মন্ডল পড়বো। হ্যাঁ 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 মা, পড়ে বলছি।
কৌশিকী মা নেই? হ্যাঁ আছি, পাঠ করেন। হ্যাঁ আছি। হ্যাঁ মা পাঠ করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 90 গ্রন্থ থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্তি হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। আর একটা বাণী পাঠ করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 9 থেকে গ্রন্থ থেকে পাঠ করছি। শিক্ষার ধারা, নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতরই হওয়া প্রয়োজন, যাহাতে তাহারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতিপ্রবণ ও অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। বাণী সংখ্যা 16। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু মা। জয়গুরু মা, জয়গুরু। খুব সুন্দর আপনি নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করলেন যে ঠাকুর আমাদের এই যে মেয়েদেরকে জননী হওয়ার কথা বলেছেন, মা হয়ে ওঠার কথা বলেছেন, তারপর নারী শিক্ষাটা কেমন হবে সেটা আপনি পাঠ করে শোনালেন এই বাণীর ভিতর দিয়ে। আমরা যেন সেরকমই হয়ে উঠতে পারি, প্রত্যেকে সেই মাতৃরূপ নিয়ে যেন এগিয়ে যেতে পারি। মাকে অশেষ ধন্যবাদ, খুব সুন্দরভাবে গ্রন্থ পাঠ করলেন। মায়ের পারিবারিক শান্তি সুস্থি মঙ্গল প্রার্থনা করছি পরম দয়ালের আতুল চরণে। মা আমাদের সঙ্গে থাকবেন। এবার আসছেন শ্রদ্ধেয় অর্পিতা মন্ডল মা, সোনারপুর থেকে নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করতে আসছেন। মা আছেন? অর্পিতা মন্ডল মা, সোনারপুর থেকে। জয় গুরু মা। জয়গুরু মা, আপনি একটা বাণী পাঠ করেন নারীনীতি গ্রন্থ থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি থেকে পাঠ করছি। দুঃখের প্রলাপে নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে। কারণ মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না, চায় জীবন, আনন্দ, যশ ও বৃদ্ধি। তাহা যদি না পায়, তোমার আপনার বলিয়া কেহ থাকিবে না, সরিয়া যাইবে, নিভিয়া যাইবে, দেখিও। বাণী নম্বর 32। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। সবাইকে জয় গুরু। মা সত্যি জয় গুরু মা। বাণীটা একেবারে উদ্দীপ্ত করে তুললো আমাদের একবার অন্তরাত্মা। সত্যি কেউ দুঃখের কথা শুনতে চায় না, দুঃখের কথা মানুষকে আরো পীড়িত করে তোলে, ঊর্ধ্বমুখী করে না, নিম্নমুখী করে তোলে। যাই হোক, বাণীটার ভিতর দিয়ে আরো নতুন ভাবে আমরা উজ্জীবিত হয়ে উঠলাম। আমরা সেইভাবেই চলার চেষ্টা করব। মা আমাদের সঙ্গে থাকবে। মায়ের পারিবারিক শান্তি সুস্থি মঙ্গল প্রার্থনা কামনা করছি। এবং আমাদের সৎগ্রন্থটি পাঠ হলে এখানে যারা পাঠ করেছেন সকল মায়েদের, আবারও যারা এখানে অংশগ্রহণ করেছেন সকল মায়েদের পারিবারিক শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি পরম দয়ালের আতুল চরণে। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। যাই হোক, এবার আমরা সঙ্গীতে আসব। সঙ্গীতে আসছেন আমাদের শ্রদ্ধেয়া অপর্ণা রুদ্ধ মা, কলকাতা থেকে। মা আছেন? হ্যাঁ মা, মা জয় গুরু, মা জয় গুরু। মা জয় গুরু। জয় গুরু। আপনি সঙ্গীত পরিবেশন। হ্যাঁ, আজ আমাদের আজকে সবাই খুব আনন্দের দিন আজকে সবার, এবং সকাল থেকে আমরা আমাদের এই শ্রদ্ধেয় পীযুষদার সঙ্গে যোগদান করে খুব আনন্দের মধ্যে দিয়ে কাটাচ্ছি সকাল থেকে। তো আমাদের মানে শ্রদ্ধেয় কমলেশ্বরদার মানে বিদেহী আত্মার শান্তি কামনা করে আমি একটি সঙ্গীত আচার্যদের দাদার লেখা একটা সঙ্গীত পরিবেশন করছি। জয় গুরু। জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি, প্রভুর আতুল চরণ বিনা, প্রভুর আতুল চরণ বিনা এই দুনিয়ায় সফাকি, জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি।
আপন যাদের ভাবছো মনে, কেউ কি যাবে তোমার শনে? আপন যাদের ভাবছো মনে, কেউ কি যাবে তোমার শনে? সঙ্গ দিতে শেষের দিনে, সঙ্গ দিতে শেষের দিনে, সেই কথাটাই ভাবো কি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? জমালে তো অনেক ভবে, শিশু কি আর সঙ্গে রবে? জমালে তো অনেক ভবে, শিশু কি আর সঙ্গে রবে? কেন আকুল হচ্ছ তবে? কেন আকুল হচ্ছ তবে? বোঝো না এ সব মেকি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? যিনি সবার পরম পিতা, যা কিছু পাও সবের দাতা। যিনি সবার পরম পিতা, যা কিছু পাও সবের দাতা, তিনি সবার পরিত্রাতা। তিনি সবার পরিত্রাতা, এসব কথা বোঝো কি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? সবার আপন সেই আপনে, ধরো পরম আপন জ্ঞানে। সবার আপন সেই আপনে, ধরো পরম আপন জ্ঞানে। সকল চাওয়ার অবসানে, সকল চাওয়ার অবসানে, উঠুক পরম প্রাপ্তি ঝলকি। জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? প্রভুর রাতুল চরণ বিনা, প্রভুর রাতুল চরণ বিনা, এই দুনিয়ায় সব ফাঁকি। জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? জয়গুরু। জয়গুরু, জয়গুরু মা। অপূর্ব, অপূর্ব। আমরা একেবারে সত্যি মুগ্ধ হয়ে গেছি যে এই যে শ্রী শ্রী দাদার লেখা গান, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি। আসলে আমরা জীবনের ভালো মন্দ জানি না, তাকে জানতে গেলে তার সেই রাতুল চরণে আমাদেরকে শরণাপন্ন হতে হবে। তাই তো আসলে শ্রী শ্রী দাদা বলছেন, চলো, চলতে থাকো সবাইকে নিয়ে, নিরন্তর ভাবে থেমে থেকো না, তার প্রতিষ্ঠায় তৎপর হও, পাওয়ার যাতা পাওয়া যাবেই। তার এই যে অমোঘ বাণী তিনি আমাদের উদ্দেশ্যে দিয়ে গেলেন, একমাত্র তাকে পেলেই, তাকে গ্রহণ করলেই আমাদের সব পাওয়া, চাওয়া পাওয়া
আমাদের সব পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা তাকেই স্মরণ করে চলি, তাকেই মনন করে চলি। মা আজকে আমাদেরকে সত্যি এই সৎসঙ্গের আমাদেরকে একেবারে করে দিলেন, সে ঊর্ধ্বে নিয়ে গেলেন, সে ভাবমুখী করে দিলেন এই গানের ভিতর দিয়ে, সঙ্গীতের ভিতর দিয়ে। ঠাকুরের শ্রী চরণে মায়ের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি। মা আমাদের সঙ্গে থাকবেন, মা থাকেনও, সব দিনও থাকেন। যাই হোক, আজকে আমাদের অতি ভালোবাসার মানুষ, আমাদের পূজনীয় অবিন্দার 21তম আজকে জন্মদিবস। প্রত্যেকের ঘরে ঘরে সারা বিশ্বব্যাপী আজকে প্রত্যেকের অন্তরে আজ সাড়া পড়ে যাচ্ছে যে আজকে অবিন্দার জন্মদিন। তা অবিন্দার সেই মহান একটা কথা বারবার মনে পড়ে, তিনি কি অভয় বাণী আমাদের দিয়েছিলেন। সেই ছোট্ট অবিন্দা কি ছোট্ট মুখে যেন কত বড় অভয় বাণী। যখন কারো মনে হবে আমার পাশে কেউ নেই, যশোদীর টিকিট কাটবেন আর চলে আসবেন, আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। একটা অভয় বাণী, যদি কেউ না থাকে অবিন্দা আছে, দাঁড়িয়ে আছে আমার জন্য, ভয় নেই, আমাদের ভয় নেই, আমাদের অবিন্দা আছে। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের সে অবিন্দার আজকে শুভ জন্মদিন, আমরা তার আলোকে সেই ঋতুধারার ভিতর দিয়ে যে প্রভাবমান ঠাকুর চলেছেন, আমরা সে তার ভিতর দিয়েই আমরা এগিয়ে নিয়ে যাব মাতৃ সম্মেলন। সেইভাবে আমরা প্রস্তুত থাকবো সবাই। জয় গুরু, জয় গুরু মা। এবার আসছেন আমাদের সামনে আমাদের সঙ্গীত নিয়ে। দাদা, সঙ্গীত আর কেউ আছেন সঙ্গীতে? জয় গুরু পীযুষ দা, আর আর কেউ কেউ নেই, নেই? থাকলে বলুন। ও আচ্ছা, তাহলে আমরা এবার ইষ্ট প্রসঙ্গে চলে যাব। ইষ্ট প্রসঙ্গের আজকে বিষয় আছে পরম শ্রী ঠাকুর ভাবাদর্শে মাতৃজাতির শিক্ষার প্রয়োজনীয়তা। এটা তো আছেই, শিক্ষা, মাতৃজাতির শিক্ষার প্রয়োজনীয়তা। যেহেতু আমরা আজকে মাতৃ শিক্ষিকা সম্মেলন আছে, সেই সঙ্গে আজকে যে অবিন্দার এই যে শুভ জন্মদিন, আমরা সেই ঠাকুর শ্রী ঠাকুরের সেই মহান বাণী যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি রেত ধারার ভিতর তিনি কিভাবে জীবন্ত হয়ে আছেন, তা সেটাই আজকে আমরা আমাদের আলোচনার ভিতর দিয়ে সেটা যেন চলে আসে। আমরা প্রত্যেককে ধন্য হব কিভাবে সেই ধারা প্রবাহিত হয়ে চলেছে। ধারাকে উল্টে দিলেই কিন্তু সেই রাধা হয়ে যায়, সেই স্রোত ধারা আজকে প্রবাহমান। আজকে সেই অবিন্দার আমাদের শুভ জন্মদিন। অবিন্দারের শুভ জন্মদিনই পরম দয়ালের শ্রী চরণ তলে আমরা প্রার্থনা জানাই, তিনি সুস্থ সুন্দর জীবন প্রার্থনা কামনা করছি, তিনি আমাদের ভিতর যেন সেই নতুন ধারার প্রবাহমান ঠাকুরের ইষ্টচল দিকে যেন আমরা প্রবাহমান হতে পারি, তিনি আমাদেরকে সেই পথ যেন দেখিয়ে নিয়ে যেতে পারেন। এবার আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করতে আসছেন শ্রদ্ধেয়া শ্রীমতী পুষ্প পোদ্দার মা, রাজারহাট থেকে শিক্ষিকা। শ্রদ্ধেয়া শ্রীমতী পুষ্প পোদ্দার মা আছেন? হ্যাঁ, জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু মা। আজকে হ্যাঁ, আমাদের এরকমই হবে যে আজকে অবিন্দার শুভ জন্মদিন, সেটা তো তার ভিতর দিয়ে সেই যাতে আমরা তাকে স্মরণ মনন করতে পারি। হ্যাঁ মা, আপনি শুরু করেন, আপনার সময় আছে হ্যাঁ। 10 থেকে 15 মিনিটের ভিতর আপনি শেষ করবেন। আচ্ছা, জয় গুরু মা। আমার জীবন সর্বস্ব পরম দয়ালের রাতুল পাদপদ্মে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎজননী পরম রাধা শ্রী শ্রী বড় মায়ের রাঙা রাতুল চরণে জানাই আমার সভক্তি প্রণাম। যোগাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণ যুগলে জানাই আমার সশ্রদ্ধ সভক্তি প্রণাম। বর্তমান আচার্যদেব আমাদের অভিভাবক, আমাদের পথপ্রদর্শক, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বড় দাদার চরণ যুগলে জানাই আমার সভক্তি কোটি কোটি প্রণাম। আমাদের পরম পূজ্যপাদ পূজনীয় বাবাই দাদার শ্রী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার রতুল চরণে জানাই আমার প্রণাম। উপস্থিত এই সৎসঙ্গে আমার সঞ্চালিকা মা সহ অন্যান্য মাতৃমণ্ডলী, আমার ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, আমার স্নেহের ছেলেমেয়েরা, প্রত্যেককেই যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানাই। সেই সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রীতি সবাইকে জানাই। সবাই সমবেত প্রার্থনা পরমপিতার আতুল চরণে করব সবার মঙ্গল কামনা। আজকে আমাদের শ্রী বিমলেশ্বর সাহাদার বিদেহী আত্মারও পরম শান্তি কামনা করি এবং যে মায়ের আজকে অপারেশন হবে তারও সুস্থতা পরমপিতার আতুল রাঙা চরণে প্রার্থনা করি। আজকে আমাদের
শুভ দিন, আনন্দের দিন, বড়ই আনন্দের দিন। এতক্ষণ সবাইকে জানানো হয়েছে আমাদের একান্ত আপন, অত্যন্ত প্রিয়, আমাদের সবার শ্রদ্ধার ভালোবাসার জন, আমাদের বয়সে নবীন হলেও ইষ্ট প্রাণতা, প্রতিষ্ঠার সার্থকতায় তিনি অত্যন্ত প্রবীণ, সেই আমাদের পরম প্রিয়, শ্রদ্ধেয়, পরম পূজ্যপাদ অবিন দাদার শুভ 21তম জন্মদিনে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাই। প্রভুর আতুল জনে অবিন দাদার সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আমাদের সমবেত প্রার্থনা আমরা পরমপিতার আতুল চরণে করি। অবিন দাদা সুস্থ থাকুন, এভাবে দুর্বার গতিতে ইষ্ট প্রাণতায় সবাইকে মাতিয়ে নিয়ে এগিয়ে চলুন সবাইকে। আজকে আমাদের এই যে সোনারপুর সৎসঙ্গ প্রযোজনা কেন্দ্রের পরিচালনায় আমাদের শ্রদ্ধেয় পীযূষদার আহ্বানে আমি যে সুযোগ পেয়েছি আজকে এই শুভ দিনে শুভ সময়ে সবার সঙ্গে মিলিত হয়ে তার কথা বলার, এই জন্য পীযূষদা পরিবারের প্রতি প্রত্যেকে সুস্থময় জীবনও প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। আজ আমাদের এই যে সাপ্তাহিক সূচি অনুযায়ী আমাদের শিক্ষক সৎসঙ্গ, এখানে বিভিন্ন মায়েরা উপস্থিত হয়েছে। অনেকেই আমাদের এর মধ্যে মায়েরা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেন, কিন্তু শুধু এখানে উপস্থিত মায়েরা যারা স্কুল কলেজে শিক্ষকতা করেন তারাই শুধু শিক্ষক নন, প্রত্যেক মাই কিন্তু শিক্ষক। আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম গুরু, প্রথম পাঠ আমরা প্রত্যেক মার কাছ থেকেই আমরা পেয়ে থাকি। তাই প্রত্যেক মাই কিন্তু শিক্ষক, প্রথম শিক্ষক। আমাদের জীবনের শুরু থেকে প্রথম পাঠ তিনিই দেন। তাই সব মায়েরাই শিক্ষক, আর আমাদের জীবনের প্রথম এবং প্রধান একমাত্র শিক্ষক তিনি হচ্ছেন পরমপিতা, জীবনের শিক্ষক। তিনি আমাদের জীবনের সর্বদিকের শিক্ষা দিয়েছেন, সব সময় দিয়ে চলেছেন। এবং পরম শিক্ষিকা হচ্ছেন জগৎজনী শ্রী শ্রী বড়মা, যিনি আমাদের নারীদের কেমন করে চলা বলা আচরণ হবে তিনি নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। পরমপিতা যেমনটি চেয়েছেন মায়েদেরকে দেখতে, মা আমাদের তেমন করেই দেখিয়ে দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন আমাদের জন্য। তিনি হচ্ছেন আমাদের আদর্শ স্বরূপা, তিনি আমাদের পরম শিক্ষিকা, তিনি আমাদের অনুসরণীয়া, তার আচরণই আমাদের পালনীয়, আমাদের জীবনকে সার্থক করার জন্য। তাই এখানে একমাত্র পরমপিতা শিক্ষক এবং মাই শিক্ষিকা, তাদেরকে নিয়ে আমরা জীবনে চলবো, প্রত্যেকেই সার্থক হব, ভালো থাকবো, আনন্দে থাকবো। আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় তিনি বলে দিয়েছেন কেমন করে চলতে হবে, কেমন করে ভালো মানুষ হয়ে উঠতে হবে। আজকের আমাদের বিষয়বস্তু শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে নারী শিক্ষার, মাতৃজীবনের শিক্ষার প্রয়োজনীয়তা। মাতৃজীবনের শিক্ষার প্রয়োজনীয়তা একান্তই প্রয়োজনীয়তা। আজকে আমরা যদি মায়েরা যদি শিক্ষিত বলতে কি পুঁথিগত শিক্ষা নয়, আদর্শ কেন্দ্রিক শিক্ষা, চলা বলা আচার আচরণ না বৈশিষ্ট্য পালি শিক্ষা, ঠাকুর যে বৈশিষ্ট্যের কথা বললেন সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি তবেই তো আমাদের সন্তানেরা শিক্ষিত হয়ে উঠবে। আমরা মায়েরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের সন্তানকে সেই শিক্ষা দিতে পারবো না। ঠাকুর বলেন এক অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাতে পারে। তা আমরা যদি চোখ থেকেও আমাদের জীবন চলার শিক্ষা না জানি, অন্ধ থাকি, তাহলে আমি কি করে আমার সন্তানকে শিখবো? প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের আগে থেকে মায়ের ভাবনা, মা তো গর্ভস্থ সন্তানের মধ্যে থেকেই তার শিক্ষা দেওয়া শুরু করে দেন। আমার সন্তানটি কেমন হবে, তার ভাবনা, তার চিন্তা, তার মানসিকতা সেই সন্তানের মধ্যে আরোপ করেন। এবং ভূমিষ্ঠ সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু প্রথম মায়ের ভাষায় কথা বলে, মায়ের চলায় চলতে শেখে, মায়ের আচরণ দেখে সে ছোট্টবেলা থেকেই কিন্তু সেইটাই অনুসরণ করতে শুরু করে। তাই তার সেই প্রথম পাঠ তো মায়ের থেকেই হয়। তাই আমরা যদি ঠিক মতো চলতে না জানি তাহলে কিন্তু আমাদের সন্তানকেও আমরা চালাতে পারবো না ঠিক মতো। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী একবার বলেছিলেন যে আমি একজন পুরুষ অপেক্ষা নারীর শিক্ষা বেশি প্রয়োজন অনুভব করি, কেননা একজন নারী শিক্ষিত হলে একটা জাতি শিক্ষা পাবে। সে কি শিক্ষা? নৈতিক শিক্ষা, চারিত্রিক শিক্ষা, আচরণগত শিক্ষা, যে শিক্ষা শুধু পুঁথিগত দিক দিয়ে হয় না। পুঁথিগত শিক্ষার জন্যই আমরা মায়েরা ছেলে মেয়েদের ছোটবেলা থেকে বিশেষ করে উদ্যোগী হই
ভালো স্কুল, ভালো কলেজ, ভালো শিক্ষক কোথায় আছে তার খোঁজ খবর করি এবং সেইভাবে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কেন সে ভালোভাবে শিক্ষিত সমাজের একজন হয়ে উঠবে, শিক্ষিত মানুষ হয়ে উঠবে। কিন্তু সেইভাবে শিক্ষা দিলে, তার চরিত্র যদি সেইভাবে শিক্ষা দিলে যদি শিক্ষিত হতো, আজকে আদর্শ মানুষে কিন্তু সমাজ ভরে যেত, কিন্তু হচ্ছে না। বিভিন্ন বিষয়ে শিক্ষিত মানুষ আমরা আজকে দেখতে পাচ্ছি, কিন্তু চারিত্রিক শিক্ষা, প্রকৃত শিক্ষিত মানুষ, যে মানুষ ঠাকুর বারবার চেয়েছে আমাকে মানুষ ভিক্ষা দাও, সেই মানুষ কোথায় হচ্ছে? তাহলে সমাজের দিকে তাকালে আমাদের তো লজ্জা হতো না? যে লজ্জা, আমাদের লজ্জা, আমাদের মায়েদের লজ্জা, কারণ আমরা সেইভাবে শেখাতে পারিনি। আমাদের সন্তানকে যদি আমি সেইভাবে শেখাতে পারতাম ছোটবেলা থেকে, সেই শিক্ষা, যে ঠাকুর বললেন প্রেম ভক্তি ভালোবাসার মধ্যে দিয়ে যে শিক্ষা গড়ে ওঠে, তার মনে সেটা ছাপ পড়ে, সে কখনোই সে শিক্ষা ভোলে না। তার চলা বলা আচার আচরণের শিক্ষা, যেটা মায়ের কাছ থেকে শেখে। তাই তো মাতৃজাতির শিক্ষার একান্ত প্রয়োজনীয়, বৈশিষ্ট্য মাফিক শিক্ষা। আজকের যে মেয়ে, সে আগামী দিনের মা হবে। তাই মেয়ে অবস্থায়, কুমারী অবস্থা থেকে, ছোটবেলা থেকে, আধো আধো কথার সময় থেকেই তার শিক্ষা শুরু হয়। ঠাকুর বলেন আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। এছাড়া আমরা বিদ্যালয়ে পাঠাচ্ছি, বিদ্যালয়ে কি শিখবে? বিদ্যালয় বললে ঠাকুর আমরা শিক্ষাচ্ছি এক একটা বিষয় নিয়ে এক একটা তাকে জ্ঞান অর্জন করাচ্ছি, কিন্তু তার ব্যবহারিক শিক্ষা, ঠাকুর বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক, ঘরের শিক্ষা সৃষ্ট নাহলে সুষ্ঠু স্বভাব হয় না। তাহলে ঘরের শিক্ষা, সেই ঘরের শিক্ষাটাই হচ্ছে আসল। আমি মা, আমি যদি করি, তবেই তো আমার ছেলে মেয়ে করবে। আমি ঠাকুরকে প্রণাম করা, সব গুরুজন, স্বামী শ্বশুর গুরুজনদের প্রণাম যদি প্রতিনিয়ত প্রতিদিন করি, আমার দেখা দেখি আমার সন্তানও কিন্তু সেটাই করতে শিখবে, সেটাই আচরণে তার হয়ে উঠবে, এবং সেটা জানবে যে মা যেটা করে সেটাই ঠিক। তাহলে মায়ের শিক্ষার কিন্তু একান্ত প্রয়োজন রয়েছে। তাই ঠাকুর বললেন ছোটবেলা থেকে মায়েদের কিন্তু এই ঘরের মধ্যে থেকে শেখা, চলা বলা, আমার করাটা কেমন হচ্ছে, আমি ঠিক করতে পারছি কিনা, সেটার কিন্তু ফল হবে আমার সন্তান ঠিকঠাক করছে কিনা। তাই আমাদের সব পরিবারের মধ্যে এই যে ধর্ম ভাব প্রতিষ্ঠা করাই মায়েদের উপরে ঠাকুর দায়িত্ব দিচ্ছেন, মায়ের উপরেই কিন্তু সবটাই। তাই মা ঘরের মধ্যে থাকেন, তাই 1 থেকে 5 বছরের মধ্যে ঠাকুর বলছেন যে তার ব্রেন ডেভেলপমেন্ট সব দিক দিয়ে হয়ে ওঠে। তার শিক্ষাটা যে নেয়, যে চারিদিক জন্মের পর থেকে তার যে চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, তার যে এই ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যে তার আস্তে আস্তে সজাগ হয়, সে কিন্তু সবসময় মাকে ঘিরে তার জীবনটা বেশিরভাগ সময়টা চলে। বাবা এবং মা, কিন্তু বাবা থেকে মাকে সে বেশিরভাগ সময় পায় এবং দেখে, লক্ষ্য করে এবং শিক্ষাটা গ্রহণ করে। তাই আমাদের সতর্কভাবে আমাদের চলাবলা ত্রুটি হলেই কিন্তু সেই ছাপটা গিয়েই আমাদের ছেলে মেয়েদের উপরে পড়ে। তাই আমার চলাবলা যদি যেন ত্রুটি না হয়, সেটা সবসময় সতর্ক আমাদের থাকতে হবে। তাই আমাদের চলতে সেটা কখন হবে? ইষ্ট কেন্দ্রিকতা যদি আমাদের মধ্যে থাকে, পরম পিতাকে আমরা পেয়েছি, আমাদের ভয় নেই, আমাদের ছেলে মেয়েদের দক্ষ হয়ে ওঠার জন্য, সফল হয়ে ওঠার জন্য আমাদের সব পথ রয়েছে। পরম পিতা যুগে যুগে এসেছেন, এবার এসেছেন, এবং এবার এসেছেন শুধু নয়, এবার বংশ পরম্পরা, আচার্য পরম্পরা তিনি রেখে গেছেন। তিনি আমাদের ছেড়ে দিয়ে যাননি, তিনি আমাদের ধরে রেখেছেন, তিনি জীবন্ত হয়েছেন, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাকে আমরা পাচ্ছি প্রতিনিয়ত। তিনি বর্দার মধ্যে তার আদরের বড় খোকা, তিনি তার কথাগুলোকে একমাত্র বড় খোকা সব পালন করেছেন, তাই তিনি তার আদরের বড় খোকাকে বলছে টাকার এপিঠ এবং ওপিঠ, আমিও যা আমার বড় খোকাও তাই। তার কথাগুলো বলছে, আমার এই যে কথাগুলো বললাম কার জন্য? সবাই বলছেন, দাদা বলছেন এই সমাজের জন্য, পরিবেশের জন্য, মানুষের জন্য। ঠাকুর খুশি হচ্ছে না, বড় খোকাকে বলছেন, বড় খোকা তুমি তুমি বলো, আমি এই যে কথাগুলো বললাম, এত কথা বললাম সারা জীবন ধরে, এগুলো কাদের জন্য বললাম? আজ্ঞে ঠাকুর, আমার জন্য বললেন। ঠাকুর কত খুশি! এই তো ঠাকুর উনি আনন্দ পেলেন যে একটা মানুষ অন্তত আছে, সে তার জন্য আমার কথাগুলো পালন করার জন্য রয়েছে। এই হচ্ছে তিনি, এবং তিনি আচরণ করেছে, দিয়ে দেখিয়েছেন তার কথাগুলো যে কতটা বাস্তব এবং কতটা পরিপালিত করলে কতটা হয়ে ওঠা যায়। তিনি আচার্য দেব হয়ে উঠেছেন। আজকে বড় মা এরকম সন্তান এসেছেন, মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে নিয়ে এসেছেন, তারা কত বড় শিক্ষিত মানুষ মা, তারা তাদের কি শিক্ষা, কি সাধনা, যে এরকম সন্তানকে, দেব সন্তানকে পৃথিবীর বুকে এনে উপহার দিয়েছেন, দেব সন্তান, দেব সমাজ তৈরি করার জন্য। তা আচার্য দেব এসেছেন, আচার্য দেব আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। আবার তিনি রেখে গেলেন পরম পূজ্যপাদ আচার্য দেব, শ্রী বরদা আমাদের অভিভাবক স্বরূপ,
সেই ধারা তাদের মধ্যে দিয়ে বয়ে চলেছেন, প্রতিনিয়ত মঙ্গলের চিন্তা করে চলেছেন, আমাদের কিসে ভালো হবে, আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে আমাদের নির্ভুল জীবন হবে, নিরুদ্বেগ জীবন হবে, শান্তিময় জীবন হবে, আনন্দময় জীবন হবে, আমরা পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবো। এই যে চিন্তা নিরত তিনি এই চিন্তাই করে যাচ্ছেন আমাদের মঙ্গলের জন্য, তার জন্য কত কথা বলছেন, বসে থাকছেন, এই বয়সেও তিনি সেই চিন্তা করছেন, এই মহামারীর সময়ও তিনি চিন্তা করছেন কিভাবে আমরা সুস্থ থাকবো, সবাই সাবধানে থাকবো, ভালো থাকবো। এই যে তার নিরত প্রচেষ্টা, সেই পরমপিতা করে গেছেন, বড়দা করে গেছেন, বড় দাদাও তাই করছেন। আমাদের এখন আমরা পূজ্যপাদ বাবাই দাদা সেই ধারাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে গেছেন, সারা বিশ্ব জুড়ে তার সেই গতি চলছে। পরমপিতার অভয় বাণীকে, আমাদের শান্তির বাণীকে, তিনি শান্তির দূত হিসাবে প্রতি ঘরে ঘরে গিয়ে কত কথা বলে গেছেন, তিনি কত কথা প্রতিনিয়ত বলেছেন। কাজের জন্য, আমাদের জন্য। আপনারা একসাথে অন্তত দিনে একবার আহার করুন, সবাই মিলে বসুন, পরমপিতার কথা ঘরের মধ্যে আলোচনা করুন, পারিবারিক সৎসঙ্গ করুন, আপনারা ভালো থাকুন। এত কথা কেন বললেন? আমাদের জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার মঙ্গলের জন্য। এতে বাবাই দাদার কি, আচার্য দেবের কি, ঠাকুরের কি? আমি যতটা করব আমি ভালো থাকবো, আর আমার ভালোর জন্য তিনি প্রতিনিয়ত চিন্তা করছেন, প্রতিনিয়ত চেষ্টা করছেন, প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে দিচ্ছেন, তুমি করো, পাও, হও। আবার সেই ধারা আমাদের চলছে। আমাদের অবিন দাদার কি অভয়বাণী, যে মা বললেন যে আমি দাঁড়িয়ে আছি, কেউ না থাকে আমি আছি, আমি অবিন দাদা, আমি আপনাদের পাশে আছি, সব সময়ের জন্য নিরত প্রতীক্ষায় থাকবো। আপনারা কেউ কষ্ট পাবেন না, আপনাদের কেউ নেই এটা কখনো মনে করবেন না। আপনাদের সব সময়ের জন্য কেউ যদি পাশে না থাকে, আমি আছি, আমার মুখটা আপনারা মনে রাখবেন। তা এই যে এই অভয় বাণী, এই কথা কে দেবেন? আর তাদের কথা চিরসত্য, চিরশাশ্বত। তাই তারা আমাদের সাথে আছেন, সেই পরম পুরুষ রেত শরীরে সব সময়ের জন্য তিনি আমাদেরকে, আমাদের কোনো ভয় নেই যে আমরা বিচ্যুত হতে যেতে না পারি, আমরা ছেড়ে দিলেই যেতে চলে যাই, আমরা বৃত্তি প্রবৃত্তির জালে সবসময় থাকি, আমরা এই সুমতি কুমতি সবসময় আমাদের সবসময় এদিক ওদিকে করছে মনটাকে। তাই আমাদের মনটা যাতে অবিচল থাকে, আমরা যেন খারাপের দিকে না যাই, সবসময় তারা আপনার ধরে রেখেছেন, টেনে রেখেছেন। তাই সেই টানে, সেই স্রোতের দিকে যদি আমি থাকি, আমার জীবন নিয়ে আমাকে ভাবতে হয় না, আমার সংসার নিয়ে আমাকে ভাবতে হয় না, আমার সন্তান ভালো হবে কিনা সেই নিয়ে হতে, তিনি ভালো হবেই। ঠাকুর বাবা আচার্যদের দাদা এই যে দীক্ষা করছেন কেন, এত বলছেন কেন? আমার ভালো থাকার জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য। আমার দীক্ষা, ঠাকুর দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হ না পার। এই যে জ্ঞানের সাগর পর্যন্ত পার হয়ে যেতে পারি আমরা যদি তার চরণে বাধা থাকি, তার সঙ্গে যুক্ত থাকি, আমি ভালো থাকবো, আমার সন্তান দক্ষ হয়ে উঠবে। 5 বছরের নাম 12 বছরের দীক্ষার মাধ্যমে আমি আমার পরিবার এবং সন্তান সন্ততি সবাইকে নিয়ে ইষ্ট কেন্দ্রিক চলনে চললে আমরা সবাই ভালো থাকবো, আনন্দে থাকবো, আমরা শান্তির সাগরে ভাসবো। প্রত্যেকটা সংসার আনন্দের হবে, প্রত্যেকটা সংসার মন্দির হয়ে উঠবে। সেই মন্দিরেই তিনি থাকবেন, আর তিনি থাকলে আমার সব থাকে। তাই সবাইকে পরমপিতার আতুল রাঙা চরণে আজকে অবিন দাদার জন্মদিন, আনন্দের দিন, সবাই আনন্দের সাগরে আমরা আছি। তিনি আছেন অভয়বাণী, তিনি আছেন মা ভই করে আমরা এগিয়ে যাব, আমরা ভালো থাকবোই থাকবো। জয় গুরু, সবার মঙ্গল প্রার্থনা করে এখানে পরমপিতার আতুল রাঙা চরণে জয় গুরু। জয় গুরু। কুসুমা অসাধারণ, আমরা একবার সমৃদ্ধ হয়ে গেছি। আপনি যে আলোচনা রাখলেন সত্যি অপূর্ব, যে আপনি এই যে প্রকৃত শিক্ষাটা, যে চারিত্রিক শিক্ষাটাকে উপর আপনি জোর দিয়ে দিচ্ছেন, এটা সত্যি তাই ঠাকুর এটাই চেয়েছেন। শুধু পুঁথিগত শিক্ষাটাই আসল শিক্ষা নয়, ঠাকুর চারিত্রিক শিক্ষাটার উপর জোর দিয়েছেন, হাতে কলমে শিক্ষার উপর জোর দিয়েছেন। আপনি সেগুলো আপনি সুন্দরভাবে একবারে বলে দিয়েছেন, এবং সবচেয়ে বড় জায়গাটা আপনি স্পর্শ করেছেন, সেটা হচ্ছে মায়ের শিক্ষার উপর আপনি জোর দিয়েছেন। সবচেয়ে বড় শিক্ষক তো মাই। আপনি সেই ধারাটা একেবারে সুন্দরভাবে পুরস্কৃত করে তুলেছেন, আমাদের অন্তরকে আপনি একেবারে নাড়া দিয়ে দিয়েছেন। সুন্দর যে প্রত্যেকের মাই হচ্ছে আসল শিক্ষক, এবং পরিবারের ভিতর যদি ধর্মভাবটা থাকে, মা যদি ধর্মপ্রাণা হয়, তাহলে আসল শিক্ষার বুনিয়াদ কিন্তু ওখান থেকেই গড়ে ওঠে। অপূর্ব মা। তারপর আপনি এই যে রেতধারার যে বিষয়টা, সেই বরদা থেকে শুরু করে পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা, আপনি একেবারে এক ধারায় আপনি বলে গিয়েছেন। বড় মা যে সেই শিক্ষিকা, কিভাবে তিনি এইভাবেই তা সন্তানদিগকে সেই স্রোতের ধারায় তিনি এগিয়ে নিয়ে আমাদেরকে দেখিয়ে গেছেন। আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। জয় গুরু মা, আপনার পারিবারিক শান্তি
প্রার্থনা করছি। অপূর্ব অপূর্ব মা, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু মা, আচ্ছা, জয় যে শিখতে যাচ্ছ কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায়, শিক্ষা ছাড়া সব মেকি। সত্যি তাই। আচার্য অনুরক্তি যদি না থাকে তাহলে সমস্ত শিক্ষাই আমাদের যে পণ্ড হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের ঠাকুর অনেক আগেই সেটা বলে গিয়েছেন। তো এবার আমাদের ইষ্ট প্রসঙ্গে নিয়ে আসছেন শ্রদ্ধা শ্রীমতী সঞ্চারী দাসমা, শিক্ষিকা সঞ্চারী দাস পুরকায়স্থ মা। আছেন মা সঞ্চারী মা? সঞ্চারী মা আছেন? জয়গুরু। মা আপনার অ্যাবসেন্টে ধৃতিদীপা বিশ্বাস মা, আপনি থাকলে বলেন। ধৃতিদীপা বিশ্বাস, শিলচর। ধৃতিদীপা বিশ্বাস মা আছেন শিলচর থেকে? ঠিক আছে মা, অ্যাবসেন্ট, তারপরে চলে যান। তারপরে চলে যাই। মা হয়তো কোনো কারণে উপস্থিত হতে পারেনি। যাই হোক, মায়ের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি। পরম দয়ালের শ্রীচরণে যেখানে থাকুন তিনি ভালো থাকুন, তার উপস্থিত হওয়ার কথা ছিল। যাই হোক, এবার আমাদের এখানে ইষ্ট প্রসঙ্গ করতে আসছেন শ্রদ্ধা শ্রীমতী সরজু বালা মল্লিক, শিক্ষিকা বাংলাদেশ থেকে। মা আছেন সরজু বালা মল্লিক মা? জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু মা। আজকে উপস্থিত হয়েছেন, সত্যি খুব ভালো। কারণ অনেক সময় নেটের সমস্যা হয়ে থাকে। আপনি সময় মতো উপস্থিত হয়েছেন, পরম দয়ালের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। তা আপনি শুরু করুন মা। আজকে আমাদের শুভ অবিন্দার শুভ জন্মদিন। এই জন্মদিনে সত্যি রাত্রি বসে বসে ভাবছি কি করব, কি নিবেদন করব দাদার জন্য। তা 2 লাইন সত্যি না পড়লে হচ্ছে না। আমাদের মাও একজন কবি, তাই মা এখানে উপস্থিত আছেন। আমি পড়ে শোনাই। আমি 2 লাইন অবিন্দার শ্রীচরণে আমি নিবেদন করেছি। অবিন তুমি নবীন রূপে এই ধরনের বুকে হাত বাড়াইয়ে ডাকছো তুমি, এসো আমার কাছে। এই তো মনি, সেই তো আমি, যাইনি কবু ফেলে, নতুন সুরে করব লীলা সবার হৃদয় মাঝে। আজকে তিনি নতুন রূপে লীলা করে চলেছেন আমাদের অবিন দাদা। তিনি যেন যে আমাদের লিপিমা প্রায় বলে থাকেন, তিনি যেন কয়েক হাজার বছরের তিনি অভিজ্ঞ। সত্যি তাই। তো এবার মা আমাদের সূর্যবালা মল্লিক মা, আপনি শুরু করুন। আপনার সময় হচ্ছে 10 থেকে 15 মিনিট। শুরু করুন মা। জয় গুরু। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মৃতাঞ্জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার জীবন রথের সারথী, তারই লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা সহ গুরুকুলের সকলের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। অনন্ত অসীম সাগর যেমন বারবার ঢেউ হয়ে কিনারার মাটি ছুঁতে আসে, তেমনি ঠাকুর প্রেমে উদ্বেলিত হয়ে আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধা ঋত্বিক দেবতা মণ্ডলী, যাজক, অধূর্য ও অমৃত পিপাসু দাদা ও মায়েরা, সবাইকে আমার পক্ষ থেকে শ্রেণীভেদে প্রণাম এবং আনন্দিত জয় গুরু। আজ আমাদের অবিন দাদার 21তম জন্মদিন। এই জন্মদিনে শুরুতেই তপতী মায়ের এই কবিতা শুনে প্রাণটা যেন আরো ভরে উঠল। এমনিতেই খুব আনন্দ লাগছে যে আজকে অবিন দাদার জন্মদিন, তাতে এই কবিতা মিলেমিশে যেন একেবারে একটা আনন্দ ধারা বহিছে ভুবনে। তো এই অবিন দাদার জন্মদিন, যার বাস্তব কর্মের চারিধারায় চিন্তিত হচ্ছে প্রতিনিয়ত, অবগাহন করছি অনন্ত প্রেমের সাগরে। সেই সদা হাস্যপ্রিয় অবিন্দার জন্মদিনে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রথমত আমাদের আজকের বিষয় ঠাকুরের ভাবাদর্শে মাতৃজাতির শিক্ষার প্রয়োজনীয়তা। তো সেই প্রসঙ্গে একটু না বললেই নয়। ঠাকুর কিন্তু আমাদের বললেন যে ভুলিও না, মানুষের সাধারণত ছেলে মেয়েদের শিক্ষা মেয়েদের বোধ, বাক্য, চলন, চরিত্র ও দক্ষতা হইতেই পাইয়া থাকে। তোমাদের ওইগুলি যতই পুষ্ট ও পটু হইবে, মানুষের অন্তত পক্ষে ছেলে মেয়েদের শিক্ষার ধারা ততই নিরেট হইবে। হিসাব করিয়া চলিও, পশ্চাতে পস্তাইতে হইবে না। আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে
ঠাকুর কিন্তু আমাদেরকে চলতে বললেন। আমাদের সংসারে অনেক সময় ছেলে মেয়েদেরকে আমরা যখন খুব একটা কোনো কুকাজ করে, খারাপ কাজ করে, তখন গুরুজনেরা শাসন করে থাকে। মায়েরা অনেক সময় ছেলে মেয়েদের পক্ষ নিয়ে সেই গুরুজনদেরকে আবার কথা শোনায়, ছেলে মেয়েদের পক্ষ নেয়। ঠাকুর কিন্তু বলছেন, গুরুজনের সন্তানে তোর কুকাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি না কো, বুঝাস সমবেদন ভরে, অমন স্থলে তার সমর্থন, ঘায়েল করে ছেলের জীবন, কুকাজের অতি হয় স্বাভাবিক, চায় না কবু আসতে ঘরে। ছেলে যদি দোষও না করে, তবুও বুঝিয়ে বলবি তাকে, না বোঝানোর দোষ করে তুই, তাতেই কিন্তু পড়বি পাকে। প্রত্যেকটা ধাপে আমার এখানে তো সময় অল্প, বলা অতটা বলা এই সময়ের ভিতরে বলে ওঠা একেবারেই কঠিন। যাহারও লাগিয়া জীবনও তোমার পূর্ণ, তাহারে চেনো কি? আসলে আমরা কি চিনতে পেরেছি? অনেকে বলেন ঠাকুরের অবর্তমানে আচার্যদেব বাবাই দাদা, বর দাদা, বাবাই দাদা, অবিন দাদা অবিরল ধারায় লীলা করে যাচ্ছেন, কিন্তু আসলে কি ঠাকুর অবর্তমান? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ঠাকুর কিন্তু অবর্তমান নয়, ঠাকুর এই আচার্য পরম্পরাতেই বর্তমান। তো আজকে যেহেতু অবিন দাদার জন্মদিন, একটু আচার্য পরম্পরা বলার লোভ সামলাতে পারছি না। শ্রী শ্রী পিতৃদেব বরদাদা একদিন প্রার্থনা শেষে রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে তিনি থেমে গেলেন। পিছনে দাদারা বলছেন, কি ব্যাপার পিতৃদেব থেমে গেলেন কেন? পাশে যে এক দাদা বলছেন, পিতৃদেব আপনি থেমে গেলেন কেন? বলছে, দেখো না, একটা শুয়োপোকা যাচ্ছে, আমি যদি ওকে এখান থেকে সরিয়ে না দিই তাহলে হয়তো কারো পায়ের তলায় পড়বে, ওকে মারিয়ে যাবে, দাও না শুয়োপোকাটাকে রাস্তার নিচে নামিয়ে। তখন সেই দাদাটি রাস্তার নিচে নামিয়ে দিলেন। বরদা বললেন, এটা কি করলে তুমি? ওকে আবার পিছিয়ে দিলে। ওকে যদি তুমি সামনের দিকে দিতে, মনে করেন রাস্তার বাম পাশে উঠে ও ডান সাইডে যাচ্ছিল, কিন্তু সেই দাদাটা আবার তাকে বাম পাশে নামিয়ে দিলেন। তাই দাদা বললেন, বরদাদা বললেন, ওকে পিছিয়ে দিলেন, ওকে যদি তুমি সামনের দিকে দিতে তাহলে তো ও এগিয়ে যেত। আমাদের জীবন চলনায় কিভাবে তিনি তার আচার্য পরম্পরা পর 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 শিক্ষা দিয়ে যাচ্ছেন। আর আমাদের যিনি আচার্যদেব দাদা, সে দাদার লীলার কথা তো বলে শেষ করা যাবে না। আসামের গুয়াহাটি মন্দিরের পাশে এক দাদা ভাড়া থাকেন। সেই দাদাটি ঠাকুর বাড়িতে এসেছেন দেওঘরে। আসার পরে যখন যথারীতি আমরা চলে আসার সময় তো নিবেদন করি যে আমরা এখন বাড়িতে যাব, আমরা বাংলাদেশ থেকে যাই বলি। তো সেই দাদাটিও নিবেদন করেছেন আচার্যদেব দাদার কাছে। দাদা বললেন, আপনি বাসাতে ফিরে স্ত্রী পুত্রকে নিয়ে মন্দিরে উঠবেন, আর ওখান থেকে একটা ভালো বাসা দেখে সেখানে শিফট করবেন। তো দাদাটি কোনো প্রশ্ন না করে তিনি রওনা হলেন। বাসায় পৌঁছে, আসামে পৌঁছে স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন ঠিক আছে, চলো আমরা যাই। তখন তারা ওই বাসা থেকে, ভাড়ার যে বাসা থেকে তারা মন্দিরে শিফট করলো। সেই রাত্রে হঠাৎ করে শোনা গেল প্রচন্ড গোলাগুলির আওয়াজ। তারপর কি ব্যাপার, কোথায় কি হচ্ছে, দেখা গেল যে বাড়িতে আমাদের গুরু ভাই দাদা ভাড়া থাকতেন, সেই বাড়িতেই এই গোলাগুলির আওয়াজ হচ্ছে, জঙ্গিরা হামলা করেছে। উপরে 2 তলায় সব ভেঙে চুরে লুটপাট করছে। বাড়িওয়ালা খবর নিয়ে দেখা গেল সেই বাড়িওয়ালা যে ভাইটা, দাদাটা, তিনি হচ্ছেন আপনার পলিটিক্যাল একটা গ্রুপের সঙ্গে তিনি সরাসরি সংযুক্ত, তাই সেখানে এরকমই হামলা হচ্ছে। তারপর রাত্রে বেলায় সেই বাড়িওয়ালা দাদাটা বাসাতে এসে দেখে ওই অবস্থা। সে 2 তলাতে না উঠে নিচে আমাদের গুরু ভাই দাদা যে ঘরে ভাড়া থাকতেন সেই ঘরে তিনি লুকোলেন। কিন্তু জঙ্গিরা সেটা বুঝে ফেললেন এবং সেই ঘরের ভিতরে, নিচতলা সেই ঘরের ভিতরে যে এলো পাতাড়ি গুলি করলো সেই জঙ্গিরা, দেওয়ালে সব গুলি, সেই বাড়িওয়ালা দাদাটা সেখানেই কিন্তু মারা গেলেন। সব খবর নিয়ে দেখা গেল। তাহলে দেখেন, এই আমাদের যে গুরু ভাই দাদাটা, আচার্যদেব দাদা বলে দিলেন যে স্ত্রী পুত্রকে নিয়ে মন্দিরে শিফট করবে এবং ভালোবাসা দেখে চলে যাবে। তিনি কিন্তু কোনো প্রশ্ন করেননি। এটা হচ্ছে পূর্ণরূপে সারেন্ডার। তারপর আমরা এখন যে যিনি বাবাই দাদা, যার দক্ষতায় আর সারা বিশ্ব সৎসঙ্গ একেবারে জাজুল্যমান, উজ্জ্বল, উদ্দীপ্ত হয়ে রয়েছে, সেই বাবাই দাদা একদিন, আমরা সবাই ত্রিপুরার নাম জানি এবং ত্রিপুরার দিব্যেন্দু চৌধুরী দাদা,
সেই দাদা একদিন ঠাকুর বাড়িতে এসেছেন, খুব ভালো রিলেশন ঠাকুর বাড়ির সঙ্গে, পরিবারের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন। পূজনীয়া মা বললেন যে ত্রিপুরাতে তো এত জঙ্গি হামলা, জঙ্গিদের খুব উৎপাত শুরু হয়েছে, ওখানে অঝরে দীক্ষা দিতে হবে। দাদা যে সেই কাজ শুরু করে দিলেন। কয়েকজন দাদা এক বাড়িতে যাজন করতে গেছেন, সেখানে 7-8 বছর বিয়ে হয়েছে এমন একটা দম্পতি, তাদের সন্তান হয় না। সেখানে যে কয়েকজন দাদারা যাজন করছেন, যাজন করার ফলে সেখানে বলছে কি, আচ্ছা আপনাদের ঠাকুর ধরলে, ঠাকুরের দীক্ষা নিলে কি আমাদের সন্তান হবে? চাই যদি বলতে পারেন তাহলে আমরা দীক্ষা নেব। সেই দাদারা কিছু আর বললেন না, দিব্যেন্দু দাদার সঙ্গে বললেন। দিব্যেন্দু দাদা বলছে ঠিক আছে চলো আমি ওখানে যাব। তো ওখানে দিব্যেন্দু দাদা গেলেন, যে বললেন দেখুন শর্ত দিয়ে তো আর ঠাকুর ধরা যায় না, তবে আমি এটুকু বলতে পারি যদি আপনারা দীক্ষা নেন আমি হয়তো বাবাই দাদার কাছে যে আপনাদের জন্য নিবেদন করতে পারি। তো সেই দম্পতি দীক্ষা নিলেন। দিব্যেন্দু দাদা দেওঘরে আসলেন, 4-5 দিন উৎসবের সময় 4-5 দিন থাকলেন, কিন্তু বাবাই দাদার কাছে নিবেদনের কোন রকম কোনো পরিবেশ তিনি করতে পারলেন না। তখন তিনি কি করবেন, চলে তো আসতে হবে। তখন মনে পড়ে গেল যে ঠাকুরকে এক সাহিত্যিক পরীক্ষা করেছিলেন, পিছন দিক থেকে মনে মনে বলেছিলেন যদি ফুল ফুটলে তো এমনিতেই সৌরভ বেরোয়। তখন ঠাকুর কিন্তু সেই তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরে তার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন যদি বায়ু বয়। সেই কথাটা দিব্যেন্দু দাদার মনে পড়ে গেল। তিনি পিছন দিক থেকে, বাবা দাদার পিছন দিক থেকে প্রণাম করলেন এবং সেই দম্পতির জন্য সন্তান কামনায় সেখানে নিবেদন করলেন। প্রণাম করে মাথা উঁচু করে দেখেন বাবাই দাদা দিব্যেন্দু দাদার দিকে তাকিয়ে ডাকছে দিব্যেন্দু দাদা। দিব্যেন্দু দাদা অবাক হয়ে গেলেন, বলছেন দাদা মাকে বলবেন যেন চিন্তা না করে, কোনো ভাবনা নেই। দাদা চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। তারপরে বাবাই দাদা আবার ডেকে বললেন দাদা মাকে একটা ভালো ডাক্তার দেখাতে বলবেন। পরবর্তীতে আবার ডেকে বললেন দাদা ত্রিপুরায় তো ভালো কোনো ডাক্তার নেই, আগরতলাতে নিয়ে এসে আপনার বাসায় ফেলেই মাকে ডাক্তার দেখাবেন। দিব্যেন্দু দাদা যথারীতি সেই মাকে নিজের বাসায় নিয়ে এসে ডাক্তার দেখালেন। তারপর সেই মায়ের কিন্তু একটা ছেলে হয়েছে, আজ সেই ছেলের বয়স 9 বছর। আমি ত্রিপুরার এক জয়ন্ত ভৌমিক দাদা, তিনি চেনেন এবং তিনি এই কথাটি বলেছিলেন। তো এইভাবে আমরা অবিরল ধারায় আচার্য পরম্পরায় আমরা যে মানে সিক্ত হচ্ছি, যে প্রেম রসে আমরা সিঞ্চিত হচ্ছি, এটা কিন্তু আমি হয়তো বলছি সেইভাবে সুন্দর করে, আমার মনের অভিব্যক্তি উপলব্ধি কিন্তু আমি ওইভাবে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই হচ্ছেন আমাদের বাবাই দাদা, তার অহরহ লীলা বলে শেষ করা যাবে না। আর আজ যার জন্মদিন, সেই আকাশের সেই উজ্জ্বল নক্ষত্র, সেই ধ্রুব তারা, তারও যে লীলা, অগণিত লীলা, সেটাও বলে শেষ করা যাবে না। আমাদের দমদমের গৌরাঙ্গ মজুমদার দাদা, তিনি ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী ছিলেন। তিনি দেহ রেখেছেন 2017 সালে। তো 2017 সালের 27শে ডিসেম্বর তিনি দেহ রেখেছেন। তিনি একদিন ঠাকুর বাড়িতে গেছেন, খুব অসুস্থ থাকতেন, লাঠি না হলে হাঁটতে পারতেন না। তো যে তারও এরকম ঠাকুর বাড়ির সাথে খুব সুন্দর সম্পর্ক, উপরে উঠেছেন। সেখানে বাবা আচার্য দেব দাদা, বাবাই দাদা, অবিন দাদা, মায়েরা অনেকেই রয়েছেন। তখন অবিন দাদার বয়স মাত্র 6 বছর। তো গৌরাঙ্গ দাদা যে লাঠিটা ভর করে হেঁটে চলেন, সেই লাঠিটা দরজার কাছে রেখে তিনি বসলেন, বসে কথা বলছেন। এমন সময় সেই 6 বছর বয়সী অবিন দাদা উঠে এসে লাঠিটাকে ওখান থেকে সরিয়ে সুন্দর করে এক জায়গায় দেওয়ালের গায়ে সোজা করে রেখে দিলেন। লাঠিটা গৌরাঙ্গ দাদা এমন ভাবে রেখেছিলেন যে ওখানে পায়ে উছট লেগে অনেকেই পড়ে যেতে পারতেন, অসুবিধা হতো। তাই অবিন দাদা লাঠিটাকে রেখে দিয়ে বললেন লাঠিটাই এমন ভাবে রাখতে হয়, না হলে যে অনেকেই পায়ে বেঁধে পড়ে যাবে, তার অসুবিধা হবে। এই হচ্ছে অবিন দাদা। তারপর আমাদের এই কলকাতা থেকে একটা ছেলে বলছিল অবিন দাদার সঙ্গেই কাজ করে, অবিন দাদা যখন যে হুকুম করে সেই কাজই করে। বেলুর মঠের ওখানে একটা ছেলে খুব সঙ্গ খারাপ হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তাকে আর তার মা ফেরাতে পারছে না। মা অবিন দাদার কাছে নিবেদন করলেন। নিবেদন করার পরে অবিন দাদা এই যে কলকাতার এদের কয়েকটা ছেলে একসঙ্গে অবিন দাদার কাজ করে চলে। তো তারা গেল, গিয়ে বোঝানোর পরেও হচ্ছে না। এমন সময় মা বলে আমার ছেলের তো কোনো উন্নতি হচ্ছে না। যাজন করে এরা, যে একদিন সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো, এরা গেল হসপিটালে দেখতে। সেখানে যে বসেছে ওই মায়ের, ওই ছেলেটা বলছে যে দাদা আমি সস্ত এনে নেব। তা এরাও ধরা দিচ্ছে না, সস্ত এনে নেবে।
তা বলছে হ্যাঁ আমি সস্তনী নেব। সত্যি সত্যি সেই ছেলেটা সুস্থ হয়ে উঠলো, সস্তনী হয়ে গেল। এবং আমাদের এই ছোট্ট ছেলেরা এরা বলছে যে অবিন দাদার আমি বন্ধু নই, অবিন দাদার আমি সখা নই, আমি একটা তার পোষা কুকুর মাত্র। প্রভুর আদেশ পালন করার জন্য, প্রভুর উপদেশ মেনে চলার জন্য, হুকুম পালন করার জন্য আমি সদা প্রস্তুত। এই হচ্ছেন আমাদের অবিন দাদা। আর এই তপতিমা শুরুতেই বললেন না যে যখন দেখবে মন খারাপ, পাশে কেউ নেই, তখন যশোদীর একটা টিকিট কাটবেন, আমি আপনাদের জন্য দাঁড়িয়ে আছি। আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি ঠাকুর বাড়িতে গেছি, তারপরে আমরা 25 জন একসঙ্গে গেছিলাম, সেখানে অবিন দাদা আমাদের কিভাবে সাদরে গ্রহণ করেছিলেন সে একেবারে চোখের সামনে ভাসে। আর আমি আমার গলার সমস্যা বলে ডাক্তার দেখাতে যে আমি ঠাকুর বাড়িতে নিবেদন করতে গেছিলাম, সেখানে বসে বসে ভাবছি আমার তো কোনো ভাই নেই, বাবা মা যখন না থাকবে তখন আমি বাবার বাড়ি হিসাবে এই ঠাকুর বাড়িতে আসবো। কিন্তু ঠাকুর বাড়িতে তো বাবার বাড়ি হিসাবে আসবো, আমার মতো অধম মানুষ কিভাবে যাব? আজ এই অবিন দাদার এই বাণী, অভয় বাণী শুনে আর মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো ভয় নেই। আমরা দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে নিশ্চিন্তে নির্ভাবনায় সেখানে যেন যেতে পারবো। তো আমার সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে, আমি আর দীর্ঘায়ু করব না। আজকে যে দাদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রার্থনা করা হয়েছে, সেই দাদার আত্মার সদ্গতি কামনা করছি। আর যে দাদার অপারেশন হবে তারও যেন অপারেশনটা যেন সুন্দরভাবে হয়ে যায়। আর আমাদের এই অবিন দাদা জন্ম জন্মান্তর ধরে, যুগ যুগ ধরে যেন আমাদের মাঝে থাকে, আর তার প্রেম রসে যেন আমরা এভাবেই সিঞ্চিত হতে পারি। সবার এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সবার শান্তি, স্বস্তি, মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আমি এখানেই শেষ করছি। সবাইকে রানন্দিত জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু মা, থামাতে ইচ্ছে করছিল না, কি অসাধারণ। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো সত্যি শুনছিলাম আপনার এই সেই আলোচনা। এই যে ধারাবাহিকতা, এই যে পরম পিতার যে তিনি যে রেতছড়িয়ে সুপ্ত থেকে তিনি যে ধারা বহমান রেখে গেছেন, তার যে লীলা চলছে, ঠাকুর যে চলে যাননি, তার বাস্তব উদাহরণ এই যে আপনি যে দেখিয়ে গেলেন যে বর দাদা, আচার্য শিশি দাদা, তারপরে বাবাই দাদা, তারপরে এই যে অবিন দাদা, এই যে আপনি একেবারে শেষ অবধি আপনি টেনে নিয়ে গেছেন। অপূর্ব 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 মা, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনার এই আলোচনা, সত্যি হৃদয়কে স্পর্শ করে গেছে। আজকে এই শুভ দিনে আপনার এবং আপনার পরিবারের সকলের শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করছি। আপনি এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আপনি সবাইকে নিয়ে চলবেন, এইভাবে সবারই কাছে এইভাবে কথা বলবেন, ঠাকুরের কথা বলবেন, তাহলে সকলে, আপনি একজন শিক্ষিকা, আপনি স্কুলে গিয়েও এইভাবে সবার সঙ্গে বললে সমৃদ্ধ হবে, সবকিছুই নতুন ভাবে আবার আমরা তৈরি করতে পারবো মায়েরা, এইভাবে যদি জেগে ওঠে। জয় গুরু মা, জয় গুরু, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জয় গুরু মা। হে চির পুরাতন, নিত্য নতুন, নব নব সাজে, কি দিব তোমায় এ শুভ দিনে, প্রণতি জানাই ওগো তব চরণে। জয় গুরু। এবার আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয়া কেতকী দে মা। আছেন মা? কেতকী মা? জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু মা, শুরু করুন। যার জন্য আমার জীবনের অস্তিত্ব বর্তমান, সেই জীবননাথ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী বর্দা ও বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বরদাদা শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানাই এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক জয়গুরু। আজকের বিষয়বস্তু ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের আদর্শে মায়েদের ভূমিকা। মনীষীরা বলেন, লিও টলস্টয় একটা কথা বলেছেন যে মানুষের প্রথম শিক্ষক হচ্ছেন তার মা। এই শিক্ষিকার কোলে সে জন্মগ্রহণ করার পর শুয়ে থাকে, আশ্রয় প্রশ্রয় অনুভব করে এবং তার ভেতরে ভালোবাসার বীজ রথিত প্রথিত হতে থাকে।
সেই জন্যই মা হচ্ছেন তার প্রথম এবং প্রকৃত শিক্ষিকা। ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম ভগবান, তিনি এসেছেন, তার আগে অনেক প্রফেট এসেছেন, তারাও বলে গেছেন, কিন্তু এমনি করে মাকে, মায়েদের জাতকে, নারী জাতকে সম্বর্ধিত তিনি ছাড়া আর কেউ করেছেন কিনা আমার এই ক্ষুদ্র জ্ঞানধারার মধ্যে আমি জানি না। তাই তার চরণে প্রণাম জানিয়ে, তাকে ভালোবেসে, তার কাছে কৃতার্থ হয়ে আমাদের নারীদের আর কোনো জায়গা নেই, মানে কোথায় কিভাবে তাকে রাখবো, কোথায় রাখবো। তিনি আমাদের এত সম্মানিত করেছেন মায়েদের। মায়েরা সাধারণত কি হয়, মায়েরা পড়ে থাকে, রান্নাঘর সামলান, পরিবার সামলান, সন্তান পালন করেন, কিন্তু পড়ে থাকে, সেভাবে তাদের সম্মানিত করে না। কিন্তু ঠাকুর তাদের কি করেছেন, কত সম্মানের জায়গা দান করেছেন। মাতা মনমোহিনী দেবী মাতৃ সম্মেলনের ব্যবস্থা করেছেন। আজকে এইভাবে চলতে চলতে পূজনীয় বাবাই দাদা তাদের আবার মাতৃ সম্মেলনকে জাগিয়ে তুলে মায়েদের একত্রিত করেছেন, এককাট্টা করেছেন। কারণ মায়েরা হচ্ছেন উন্নতির সোপান। মা যত শিক্ষিত হবেন তত তার সন্তান শিক্ষিত হয়ে উঠবে। বর্তমানে দেশের কোথাও অশিক্ষিত মানুষ নেই, প্রত্যেকে নাম সই করতে পারেন। স্বাক্ষর মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, শিক্ষিতের হার অনেক বেশি, তথাপি সমাজের চারিদিকে শুধুই ধ্বংসের চিহ্ন আমরা দেখতে পাই। অনেক জায়গা আমরা দেখি অবক্ষয়, অবক্ষয়, অবক্ষয়। এইগুলো রোধ করার জন্য প্রকৃত শিক্ষার প্রয়োজন। ঠাকুরের গঙ্গা জলে গঙ্গা পুজো করা, তার কথাতেই বলি। অনুশ্রুতি শিক্ষা অধ্যায় তিনি বলছেন, মাটি ফুঁড়ে জন্ম যাদের, মার পোষণে যেমনি গজায়, চলতি পথে লক্ষ্য যেমন, প্রকৃতি তাই তেমনি সাজায়। তাই মার ভূমিকা কতখানি আমাদের এই সংসারের মধ্যে। শিক্ষা, প্রকৃত শিক্ষা তখন আসবে যখন আমরা শিক্ষা শব্দটার আগে সু বসাতে পারবো। আর এই সু শব্দটা বসানোর জন্য জীবন কেন্দ্রে সুকেন্দ্রিক হওয়া প্রয়োজন। সেই তাকে বসানো প্রয়োজন যার চারিদিক সু, যাকে ধারণ করলে সমস্ত কিছুর আগে সু শব্দটা বসে যায়। সুশৃঙ্খল, সুনিয়ম, সুনীতি, সমস্ত কিছু। তা সেই জন্যই আমাদের আদর্শকে ধরা প্রয়োজন, গুরুকরণের প্রয়োজন, দীক্ষার প্রয়োজন। আর একটি দীক্ষিত মা যে সংসারে যান, সেই সংসারের স্বভাব চরিত্র অন্যরকম হয়ে যায়। কারণ ওই যে সঞ্জীবনী উচ্ছলতায় যে তিনি বরণ করছেন, আর সেই সঞ্জীবনী উচ্ছলতায় তার কোলে আর্য সন্তান জন্মগ্রহণ করেন। ঠাকুর আর্য কৃষ্টির ধারক ও বাহক। তিনি ওই যে মা বলছিলেন, তিনি কি চলে গেছেন? তিনি যাননি। রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি আচার্য পরম্পরাকে রেখে গেছেন। আমরা যারা তাকে দেখিনি, চোখে দেখিনি, সচক্ষে দেখিনি, তারা কিন্তু আমরা সেই আচার্য পরম্পরাকে দেখে দেখে অনুধাবন করতে পারি তিনি কেমন ছিলেন। সেই পরম প্রেমময়ের প্রেম কিভাবে বিচ্ছুরিত হতো তাদের চাহনির মধ্যে দিয়ে, চলন বলনের মধ্যে দিয়ে বুঝতে পারি আমরা। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বরদাদা, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিনবাবু, এদের মধ্যে দিয়ে আমরা দেখেই চলেছি। এই ধারা কিন্তু চলেইছে, অবিরল ধারা। সেই মা বারবার বলছিলেন, তাই মার কথা আবার পুনরাবৃত্তি করছি। সেই ধারা চলেছে। আজকে পূজনীয় অবিনবাবুর শুভ জন্মদিন। শিক্ষিত হযরত মুহাম্মদ বলেছেন, একজন সন্তানকে দেখে বোঝা যায় তার মা কতটা শিক্ষিত। তা পূজনীয় বড় গৌরানী মা, পূজনীয় বাবাই দাদার সন্তান তিনি। তার প্রত্যেকটি চলন বলনের মধ্যে দিয়ে সেই দিকটি বোঝা যায়। তিনি ঘোরেন ফেরেন সেখানে, তার চলা বলার মধ্যে দিয়ে মানুষকে তিনি আশ্বস্ত করেন। তার সম্বন্ধে আমি আর আলাদা করে কি বলবো, সব মানুষ জানেন তাকে। সবাই আমরা যারা দেওঘরে যাই বুঝতে পারি। এক্ষেত্রেও তার ঠাকুরের একটি কথা, একটি বাণীর সহায়তা নেব। চলার সাথী গ্রন্থে তিনি একটি বাণী আছে, সার্থক সেবা। নিশ্চয়ই জানিও, মানুষের মনকে উপেক্ষা করিয়া তাহার শারীরিক প্রয়োজনের পরিচর্যার চাইতে উপায়, আশ্বস্তি, সাহায্য, সহানুভূতি ইত্যাদি দ্বারা দুর্ধস্ত মনের সেবা শুশ্রূষা চাহিদা পূরণ করায় মানুষ বেশি উপকৃত হয়। তুমি সেবা করিতে গিয়া প্রথমে তাহার মানসিক অবস্থা লক্ষ্য করিয়া চাহিদাকে আবিষ্কার করিও ও তাহারই ব্যবস্থা করিয়া বিবর্ধনে তদনুরূপ, যাহাতে সে সুস্থ সম্বর্ধিত হইতে পারে। তোমার ভাব, বাক্য, ব্যবহার, অর্থ, সামর্থ্যকে যতটুকু সম্ভব সেবায় ন্যস্ত করিও।
দেখিও তোমার সেবা স্বার্থকে উল্লসিত হইবে, সাফল্য মণ্ডিত হইবে। পূজনীয় অবিনবাবু এই বাণীটিকে সার্থক করে তুলেছেন। যারা যারা তার সংস্পর্শে গেছেন, আমার আর দ্বিতীয় বাক্য ব্যয় করার প্রয়োজন হয় না, তাকে দেখে বোঝা যায়। তিনি সেখানে বসেন, অতটুকু শিশু, তিনি করেন কি, তিনি আশেপাশে কতগুলো লোককে নিয়ে বসেন, চিকিৎসক, উকিল, সমস্ত কিছু পেশার সাথে যুক্ত মানুষ সেখানে আছেন। যার যেটা প্রয়োজন তাকে কিন্তু পদ বলে এটা করুন বলে ছেড়ে দিচ্ছেন না, সেই মানুষটার সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছেন এবং এইভাবে ঠাকুরের নির্ধারিত নীতিতে তিনি সেবা করছেন। আমি যখন তাকে প্রথম দেখি 2016 সালে ফুটবল মাঠে উৎসৃতি ফুটবল টুর্নামেন্টে, আমি মনে হয়েছিল ঠাকুর যেন মাঠে খেলে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন। ঠাকুরের সেই বয়সটা আমি দেখিনি, আমি তার ভেতরে ঠাকুরকে প্রত্যক্ষ করেছিলাম, দেখেছিলাম প্রেমের বিচ্ছুরণ কিভাবে হয়। আজও যখন আমি তার সামনে গিয়ে দাঁড়াই, তার চোখের দিকে তাকিয়ে আমি অনুধাবন করতে চেষ্টা করি যে তার ভেতর দিয়ে ঠাকুরের প্রেমের বিচ্ছুরণ কিভাবে আসে। করুণাময় সেই করুণা তার দৃষ্টিতে ঝরে পড়ে, তার বাক্যে, তার সান্ত্বনায়, সহানুভূতিতে বর্ষিত হয়। তাই তার চরণে প্রণাম জানাই। আর মায়েদের এই শুভ প্রচেষ্টা, আমাকে যে মারা বলতে বলেছেন এখানে, এজন্য আমি ধন্য মনে করছি। আজকের একটি শুভ দিনে এই প্রভাতী সৎসঙ্গে আমাকে যে বলতে বলেছেন, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর আবার ফিরে যাই শিক্ষা অধ্যায়ে। ঠাকুর মায়েদের যে শিক্ষার কথা বলেছেন, নারী নীতিতে তিনি বলছেন জীবন নিয়ন্ত্রণে জননী ও শৈশব শিক্ষা। ছেলেকে শত শিক্ষা শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না, যাইতে পারে না। মা যদি তাহার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়, তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহার দোষগুলিকে উপযুক্ত ভাবে নিয়ন্ত্রিত করিও। 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তোমার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে, নিশ্চয়ই জানি। তা এই জন্য একটি দীক্ষিত মায়ের, সুকেন্দ্রিক মায়ের প্রয়োজন হয়, যার কেন্দ্রবিন্দুতে পুরুষোত্তম ভগবান আছেন। তার করুণা বিগলিত হয়ে সেই মা যখন স্বামী সঙ্গ করেন, যে সন্তানের জন্ম হয় সে সন্তান কখনো অমানুষ হতে পারে না, সেই সন্তান কখনো বিপথে যেতে পারে না। সংসারে কবির বলেছেন উত্থানেরই পতন আছে সাধু, ভক্তিচারে তুই ছাড়িস নে তো প্রভু। তা মানুষের জীবনে উত্থান পতন আছে। বর্তমান যুগ মা খুব সাংঘাতিক যুগ, কঠিন সমস্যার মধ্যে দিয়ে বর্তমানের প্রজন্ম যাচ্ছে। তারা আজকে অবসাদ আসতে বাধ্য যদি না ঠাকুরকে ধরে থাকে। গুরু যদি না থাকেন মস্তিষ্কে, তাহলে মস্তিষ্কের মন্থন হয় না, আর মন্থন যদি না হয় তাহলে অবসাদে ডুবে যাবে মানুষ। ডিপ্রেশনে এসে গেলে মানুষ আত্মহত্যা করছে, মানসিক অবসাদে চলে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, কত উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনাময় জীবন হারিয়ে যাচ্ছে অন্ধকারে। কিন্তু ঠাকুরকে যদি নিয়ে চলা হয় তাহলে কিন্তু আর অবসাদগ্রস্ত হবে না। তারা ওই ঢেউয়ের মধ্যে দিয়ে চলতে চলতে তারা তার সেই মহাজীবন, মহাচেতনার সমুত্থান হবে তাদের ভেতরে। তারা কিন্তু ক্রমশ ক্রমশ এগিয়ে যেতে থাকবে। আর তারা কিন্তু তখন বলতে পারবে আচার্য পরম্পরার সামনে গিয়ে, আমি তব চিরদাস চির অনুগামী। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, যে যেখানে আছেন এই ওয়েব সৎসঙ্গে তাদের সবার মঙ্গল প্রার্থনা করি পরম প্রেমময় শ্রীচরণে। বন্দে পুরুষোত্তম। অপূর্ব অপূর্ব মা, অসাধারণ, ভাষা নেই সত্যি। আপনি কিভাবে চোখের জলে যে অঞ্জলি দিলেন আজকে, এই আনন্দশ্রু আমাদের সবার অন্তরকরণকে আজকে ভিজিয়ে দিয়েছে। সত্যি তিনি ছোট নন। ঠাকুর ইষ্টপ্রাণতা এমন যে, যা ইষ্টপ্রাণতা না থাকলে এই যে ধারার এই যে লীলা চলছে, এটা আসলে বোঝা যায় না। সেই বুঝতে পারে, তার সেই দৃষ্টি তখনই স্ফুরিত হয়ে ওঠে যখন তার ভিতর সেই ইষ্টপ্রাণতা জেগে ওঠে। ঠাকুরের প্রেম যখন জাগরিত হয় তখন দেখতে পাবো। আমি যখন প্রথম সেই 68-এ গেছিলাম, ওখানে গিয়ে প্রথম দর্শনেই আমি হঠাৎ আটকে উঠে আমি আমার স্বামীকে বলছি, কি এই যে বাবাই দাদার মূর্তি, আমার ভিতরে এরকমই, আমি যেন বাবাই দাদাকে দেখছি প্রথম যখন গেলাম। এই যে ঠাকুর কিভাবে, মানে যাকে যাকে দেখছি যে ঠাকুর বাড়ি, তখন মনে হয় ঠাকুর যেন জীবন্ত। ঠাকুরকে দেখিনি, ঠাকুরের সঙ্গ করেনি, বরদাকেও দেখিনি, কিন্তু তাদের যে গল্প, তাদের যে ঘটনাগুলো বাস্তব, মনে হয় কি আমিও যেন তখন ছিলাম, আমিও একজন ছিলাম। ঠাকুর যখন সবাইকে নিয়ে সঙ্গ করতেন, সামনে বসে থাকতো, মনে হয় যেন আমিও ছিলাম। ওই যে করুণা ধারার দিকে যেন তাকিয়ে থাকতাম। অপূর্ব তার সেই করুণা ঝরে ঝরে পড়েছে। মা অপূর্ব, আজকে আপনি সবার অন্তঃকরণকে আজকে শুয়ে দিয়ে গেছে।
সত্যি অপূর্ব তা সেই লীলা। আপনার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি মায়ের, মা কেতকী মা, ভক্তিমতী মা, আপনি এইভাবেই থাকবেন। ভক্তি জাগরিত হলেই আর কি তার করুণার স্পর্শ পাওয়া যায়। আজকে আমাদের অবিন দাদার শুভ জন্মদিন। তিনি ছোট্ট অবিন নয়, তিনি আসলে কত হাজারের অভিজ্ঞ। তিনি ঋতধারার ভিতরে তিনি আবার এসেছেন নতুন রূপে, নতুন ভাবে আবার পথ দেখাতে। আমাদের আর ভয় নেই, আমরা আর পথহারা হব না। আমাদের গাইড এসে গেছে, আমাদের মস্ত গাইড এসে গেছে। যাই হোক, আমরা তাকে মাথায় নিয়ে চলো, পরম পিতাকে মাথায় নিয়ে চলি। পরম পিতার কাছে আপনার পারিবারিক শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করছি মা। আপনি এইভাবে আমাদের এখানে থাকবেন, সোনাপুরে থাকবেন। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব অপূর্ব অপূর্ব। আপনি এবার আমাদের সামনে আসছেন আমাদের সবার পরিচিত, সবারই শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় লিপি নস্কর মা। আনন্দের সাগর হতে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করবে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পারি, যায় যদি যাক প্রাণ। পূজনীয় বাবাই দাদা যখন দীক্ষার প্রোগ্রামে বেরিয়েছিলেন, তিনি মাঝে মধ্যে এই বাণীটা বলতেন। তাই আজকে আমরা সত্যি সেই আনন্দের জোয়ারে আজকে আমরা নতুন ভাবে সে দাঁড় ধরে বসে থাকবো। কারণ আমরা সবাই যত বোঝাই হোক না কেন, আমরা যদি সত্যিভাবে সেই দাঁড়টাকে শক্ত করে, মানে ইষ্টকে শক্তভাবে ধরে থাকি, তাহলে আমরা ঠিকই তার কাছে পৌঁছে যাব। আমাদের আর ভয়ের কিছু নেই। আমাদের লিপি নস্কর মা আরো সুন্দর ভাবে, আমরা অধীর আগ্রহে বসে আছি মায়ের শ্রীমুখ থেকে এই যে আজকের প্রাসঙ্গিক এই যে অবিন্দার শুভ জন্মদিন, সবকিছু মিলিয়ে মা আজকে মানে একবারে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবেন সেই স্রোতের সঙ্গে, আমাদের সকলকে যে মিশিয়ে দেবেন, এটা আমি আশা রাখছি। জয় গুরু মা, জয় গুরু মা। মা জয় গুরু। বলছি ওই ধৃতিদীপা বিশ্বাস মা উনি বলেছিল যে 5 মিনিট কিছু বলবেন, যদি কিছু বলেন। ধৃতিদীপা বিশ্বাস মা আছেন? ধৃতিদীপা বিশ্বাস মা যদি কিছু বলেন বা গান। এখানে এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমি কিছু বলবো, মানে অনেক কিছুই বলার থাকে কিন্তু বলা হয়ে ওঠে না, কারণ আমি সেরকম আমার ভাষা নেই বলার। আমি আমার জীবনের আজকের থেকে 3 বছর আগে একটি ঘটনা ঘটেছিল। উনি অবিন দাদা আমাকে সেই থেকে আলগে করে রেখেছেন আর কি, সেটাই আমি একটু আপনাদের কাছে বলতে চাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বর্দা, আচার্যদেব পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী দাদা, পূজ্য বাহাদুর শ্রী শ্রী বাবাই দাদা, পূজনীয় অবিন দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এখানে হয়তো অনেকেই জানেন আমি শিলচরে থাকি, আসাম শিলচরে। শিলচর সৎসং মন্দিরের পাশেই আমার বাড়ি। তো গত 2018-তে আমার দাদা ভুবনেশ্বরে চাকরি করত, তার ট্রান্সফার হয় গুয়াহাটিতে। সেই সময় অনেক দিনই আমি দাদার ওখানে আমি আর আমার মা ছিলাম। তো আমার আশেপাশে আমার শিলচরের অনেকের গুরু ভাই বোন, আমার আত্মীয় স্বজন সবাই যে কোনো কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। তখন আমি ভাবছিলাম যে আমি গান করি, আর গানের কিছু স্টুডেন্টও আছে, আমি এবার সব ছেড়ে দেব, আমার কিছু ভাল লাগছে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। কোনো একটা কারণে আমি খুব দুঃখ পাচ্ছিলাম এবং বলছিলাম যে আমি তো পূজ্যবাদ দাদার জন্মতিথি উৎসবে যাই, আচার্যদেবের জন্মতিথি উৎসবে যাই, সেখানে গিয়ে আমি যাকে পাবো তাকেই আমি সেই কথাটা বলবো, পূজনীয় মা হোক আর বাবা দাদা বৌরানী মা যেই থাকেন না কেন, তাদেরকে আমি বলবো যে আমি আর গান টান কিছু করবো না, সব ছেড়ে দেব। তো যাই হোক, আমি
মা দাদা আমরা অনেকেই, গুরু ভাইরা অনেকেই আমরা গেছি একসাথে দেওঘরে। যেদিন যাই সেদিন ছিল 3 নভেম্বর। ওই দিন সবাইকে প্রণাম করে যখন পূজনীয় অবিন দাদা বসছিলেন সন্ধ্যার সময়, তো আমরাও পাশে দাঁড়িয়েছিলাম। দাদা লাইনে ছিল, গিয়ে বলছে যে আমার মায়ের একটা কোমরের ব্যথা ছিল, বসতে পারেন না, নিচে বসে প্রার্থনা বা প্রণাম আদি করতে পারেন না, তো ওইটাই নিবেদন করতে গেছিল দাদা। তো দাদা তখন পূজনীয় অবিন দাদাকে বলছিল যে আগে আমার মায়ের তো এরকম কোমরের ব্যথা, তখন তিনি বললেন হায়দ্রাবাদের ডাক্তার রেড্ডিকে দেখাবেন, আমার কথা বলবেন, মা ভালো হয়ে যাবেন। এটা দুবারই করে বললেন। তো মা যখন নিবেদন এটা শেষ, তারপর দাদা আবার করে বলল আগে আমার আরেকটা নিবেদন আছে, আমার বোনের অনেক বয়স হয়ে গেছে, একটা মিললে আরেকটা মিলে না, বিয়ে দিতে পারছি না, তো আপনি যদি আশীর্বাদ করেন। তখন অবিন দাদা বললেন বোন এসছে, বোন কি করে? বোন এসছে বলতেই দাদা আমাকে ডাকলো, আর উনিও ডাকছেন বোন কই বোন? তো আমি সামনে গিয়ে নীল ডাউন হয়ে প্রণাম করে যখন উঠবো, তখন দাদা বলছিল যে আগে বোন তো গানের টিউশন করে, রবীন্দ্র নজরুল ক্লাসিক্যাল ওইসব শেখায়, তো এখন সে আছে। তখন আমি প্রণাম করে উঠতে না উঠতেই তিনি বললেন এবার বাড়ি গিয়ে একটা গানের ব্যান্ড তৈরি করবে, আর সেই ব্যান্ডে সব ধরনের ইনস্ট্রুমেন্ট থাকা চাই, বাঁশি, গিটার, সিনথেসাইজার সব যেন থাকে, আর আর সব ধরনের ড্রেস পরা চাই। জিন্স প্যান্ট পরলে যে মাতৃ সম্মেলনে যাওয়া যাবে না তা না, আর গানে কিন্তু MA PhD করতে হবে। তো গোবিন্দদাকে ডেকে তিনি এটাও বলে দিলেন। আবার আমাকে বলছেন সব স্কুল কলেজ সব জায়গায় যেতে হবে, সব ধরনের ড্রেস পরতে হবে, আর গানের ব্যান্ড তৈরি করতে হবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি ভেবেছিলাম যে আমি সব ছেড়ে দেব, এবার তিনি আমাকে সেই আবার গানের জগতেই ঠেলে দিলেন যে আমি এখন আর পালাবো কোথায়। এই থেকেই আমি এখন অবধি তার দয়ায় আমার একটা গানের ব্যান্ড হয়েছে, পূজ্যপাত বাবাই দাদা সেই ব্যান্ডটির নাম দিলেন দামামা ব্যান্ড। আর আমরা 2019-এ প্রথম আমাদের এখানে কাটলিছড়া একটা মন্দির আছে, সেই মন্দিরের বাৎসরিক উৎসব 23 জানুয়ারি হয়, সেখানে আমাদের গানের ব্যান্ডের প্রথম অনুষ্ঠান করেছিলাম পূজনীয় অবিন দাদার আশীর্বাদে। আজ আমার গানের ব্যান্ড অনেক অনেক দূর, আমরা গুয়াহাটির আরো অনেক অঞ্চলে, মাইবাংটা এবং সব জায়গায় আমরা এই ব্যান্ড নিয়ে অনুষ্ঠান করেছি। কত যে সবাইকে নিয়ে আনন্দে আছি, এটা একমাত্র পূজনীয় অবিন দাদার দয়াতেই হয়েছে। আজকে তার জন্মদিনে তার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন তাকে নিয়ে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। সত্যি অপূর্ব। আপনি না এলে সত্যি বাকি থেকে যেত, আজকে যেন অপূর্ণ থেকে যেত। আপনি আজকে আপনার অনুভূতি দিয়ে যে কথাগুলো বললেন, সত্যি যে আমরা যখন অন্ধকারে হাতড়িয়ে বেড়াই, মনে হয় আর বুঝি পথ নাই, সব ছেড়ে দিয়ে বসে থাকি যে আর কোনো উপায় নাই, সে নিরুপায়ের উপায়, সে অকুলের কুল, শ্রী অনুকূল, তিনি এই কুলে কুলে এই রেতধারার ভিতর দিয়ে তিনি আমাদেরকে এইভাবে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাদেরকে নতুন করে পথ দেখিয়ে চলেছেন। আর অবিন্দা আজকে সত্যি তার সাক্ষী। এই যে মা বললেন, এরকম বহু বহু উদাহরণ আজকে প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে। এরকম তার কাছে গেলে কেউ ফিরে আসে না, তিনি দাঁড়িয়ে আছেন। সত্যি আমাদের জন্যই তিনি দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে। ঠাকুর তাকিয়ে থাকতেন পথের দিকে, কখন একটা লোক আসবে, কখন কাউকে তিনি খারাপ ভাবে কখনো দেখেননি। মনি বলেই ডাকতেন, ও মনি তুই এসেছিস,
খেয়েছিস, ঠাকুরের হত্যার পরিকল্পনা করা হয়েছে, তারপরেও ঠাকুর তাকে নিয়ে গিয়ে পদ্মার পাড়ে নিয়ে বলছে যে তাকে হত্যার জন্য আড়াল থেকে করছে, কখন ঠাকুরকে মারবে, পারছে না। ঠাকুর তাকে আড়াল করে কাউকে কিছু না বলে তাকে নিয়ে গিয়ে বলছে পদ্মার পাড়ে গিয়ে দাঁড়িয়ে অন্ধকারে, নে ঠিক এইবার গুলিটা কর, এইবার লাগা, বুকে হাত দিয়ে ঠাকুর দেখিয়ে দিচ্ছে ঠিক এইখানটায় লাগা, কেউ নেই এখানে, কেউ তোকে নিষেধ করবে না, লাগা না এইবার জোর করে একটা গুলি কর, তাহলে এখানে সব শেষ হয়ে যাবে। ওই দাদা সবকিছু ফেলে দিয়ে ঠাকুরের শ্রী চরণে আশ্রয় নিলেন, হয়ে গেলেন ঠাকুরের পরম ভক্ত। এই যে সে অস্ত্র হাতে তুলে দিলেন, কীর্তনের খল করতাল, দামামা তুমুল বেগে কীর্তন চললো, সেই পাবনা থেকে কুষ্টিয়া পর্যন্ত সেই ঢেউ ছড়িয়ে পড়লো। আজকে কিন্তু সারা বিশ্বে কিন্তু সেই ঢেউ কিন্তু ছড়িয়ে পড়েছে। এই হচ্ছে পরম দয়াল, তিনি কাউকে ফেলেন না, কার ভিতর যে কি আছে তিনি দেখিয়ে গেছেন, এবং তার সেই রেতধারা আজকে দেখিয়ে চলেছেন। যে উঠতে পারে সে উঠে দাঁড়িয়েছে, যে কথা বলতে পারতো না সে কথা বলছে, এইভাবে তিনি তার দয়া আমাদেরকে দিয়েই চলেছেন। জয় গুরুমা, অসাধারণ অসাধারণ আপনার অভিব্যক্তি, আপনি এইভাবে ঠাকুরকে নিয়ে চলেন। পরম পিতার কাছে আপনার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, আপনি সাথেই থাকবেন আমাদের। জয় গুরু। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের শ্রদ্ধা লিপি নস্কর মা আমাদেরকে তার উপলব্ধির কথা এবং আজকের যে আমাদের বিষয়বস্তুর উপর সবকিছু মিলেই মা আমাদেরকে সার বস্তু তুলে ধরবেন। সকলের প্রাণের মা, লক্ষ্মী মা, লিপি নস্কর মা। জয় গুরু মা, আসেন। জয় গুরু। জয় গুরু লিপি মা। জয় গুরু, শুনতে পাচ্ছেন? জয় গুরু, জয় গুরু পীযুষ দা। জয় গুরু মা গো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে মা। এবার একটু দেখতে চাই। আচ্ছা আচ্ছা মা, হ্যাঁ মা দেখ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা গো, জয় গুরু, জয় গুরু। কত কিছুর উপরে নির্ভর করে থাকতে হয় আমাদের, এই ফোন, ইন্টারনেট কানেকশন, সবকিছু, গোটা জীবনটাই তার উপর নির্ভর করে থাকতে হয়। বিজ্ঞানে একটা কথা আছে, ব্যালেন্স করতে গেলে না একটা কনস্ট্যান্ট কে হায়ার করতে হয়। তো জীবনকে ব্যালেন্স করতে গেলে জীবনের যে কনস্ট্যান্ট, সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তাকে হায়ার করতে লাগে। তাকে হায়ার করে জীবনে বসাতে পারলে তবে জীবনটা ব্যালেন্স হয়। তাই কত আকুতি নিয়েও কতবার মিউট করছি, হচ্ছিল না, হলো। তখন বুঝলাম প্রভু তোমার দয়া সব হয়, তোমার দয়াতেই সব হয়। এত সুন্দর আলোচনা শুনছিলাম, আমার ধৃতিদীপা মা, আমার আরো মায়েরা, সমস্ত মায়েরা তাদের সর্বাঙ্গীন দিক থেকে তুলে ধরেছেন, সর্বাঙ্গীন দিক থেকে। আমার পুষ্পমা তো আমার আমার মা, মানে উনি আমি ওনার মেয়ে, আমাকে তৈরি করেন। পুষ্পমায়ের শুরুতে যে বক্তব্য উনি রেখেছিলেন, সমস্ত মায়েদের জন্য প্রণাম জানাই। আর এখানে যারা শুনছেন, যে সমস্ত ভক্ত, তাদেরকে যে কি বলে আমি বলবো তা ভাষা জানা নেই। তাই আমার জীবন সর্বস্ব যিনি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে কোটি প্রণাম জানাই। জগত জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বর্মার আলতা পরা দুটি পায়ে আমি কোটি প্রণাম জানাই। আর ভোলা মহেশ্বর সম পিতৃদেব, জগৎ সংসার যাকে শ্রী শ্রী বর্তা বলে জানে, পরম ভক্তের উদাহরণ যিনি, যিনি এসে করে করিয়ে দেখিয়েছেন যে ঠাকুর কি, কেমন কেমন তর, কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয়, কেমন করে ঠাকুরকে বুঝতে হয়, কেমন করে ঠাকুরকে জানতে হয়। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত থিওরি, সমস্ত থিসিস, সমস্ত আইডিওলজি যিনি হাতে কলমে প্র্যাকটিক্যাল ওয়েতে করে দেখিয়েছেন, তিনি হলেন শ্রী শ্রী বর্তা। তা এই যে আমরা যার কারণে ঠাকুরকে এত সুন্দরভাবে বুঝতে শিখেছি, এত জানতে শিখেছি, সে জীবন্ত সত্যানুসরণ হলেন শ্রী শ্রী বর্তা। আর জগৎ সংসারকে পিতার স্নেহ দিয়ে ভরিয়ে রেখেছেন, তাই জন্য আমরা তাকে শ্রী শ্রী পিতৃদেব বলে জানি। সাইলেন্ট ওয়ার্কার ইন দ্য সৎসঙ্গ ওয়ার্ল্ড, শ্রী শ্রী পিতৃদেবের রাঙা রাতুল চরণে আমি কোটি প্রণাম জানাই। আর আমাদের প্রিয় বান্ধব, প্রিয় গাইড, প্রিয় অভিভাবক, আজ তিনি কত খুশি হচ্ছেন, কত আনন্দ করছেন। আজ পূজনীয় অবিন দাদার জন্মদিন, আমাদেরকে নিয়ে যার সদা সর্বদা ভাবনা, সদা সর্বদা। একটি বাপের যদি 5 জন ছেলে থাকে, সে বাপের যেমন চিন্তা থাকে, তা আমরা হলাম তার হয়তো 5 কোটি 10 কোটি সন্তান। তাই আমাদেরকে নিয়ে তার ব্যথার, তার চিন্তার শেষ নেই। কোনো একজন অসুস্থ হয়ে পড়লে কতবার তাকে ফোন করে বিভিন্ন রকম ভাবে তাকে
সঙ্গে তার যোগাযোগ, তার কি রক্ষা করা, কিভাবে রক্ষা করবে। যতক্ষণ না সে রক্ষা হচ্ছে ততক্ষণ তার শান্তি নেই, ততক্ষণ তার প্রচেষ্টার অন্ত নেই। তিনি সে প্রিয় বান্ধব, প্রিয় গাইড, প্রিয় অভিভাবক, নিরন্তর আমাদেরকে বাণী দিয়ে চলেছেন। কবে যে তার বাণীগুলি গ্রন্থ আকারে পাবো, কবে পাবো মাগো, কবে পাবো তার বাণীগুলি গ্রন্থ আকারে, কবে তার সমস্ত গান গ্রন্থ আকারে পাবো আমরা, কবে পাবো? আমার ঠাকুর, আমার পূজনীয় অবিন্দাতা নিশ্চয়ই তা করবেন। তার সমস্ত বাণী যা আমরা গানের আকারে পাই, সঙ্গীত আকারে পাই, সেই সমস্ত বাণীগুলি আমরা একসঙ্গে গ্রন্থ আকারে পাবো। তার গান জীবনের সমাধান, তার বাণীগুলি সঙ্গীত আকারে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। সে আমার আচার্যদেব। কোন ভাষায় ভূষিত করব, কিভাবে তাকে কল্পনা করব, কিভাবে তাকে বর্ণনা করব, সে তো আমার জানা নেই। পরম পিতা দয়া করলে হয়তো তাকে বোঝা যায়, তার শ্রীচরণ দর্শন করলে বোঝা যায় ঠাকুর এমন ছিলেন। যারা ঠাকুরকে দর্শন করেছেন, যারা শ্রী শ্রী বর্তাকে দর্শন করেছেন, যারা আচার্যদেবকে দর্শন করেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে আমার ঠাকুর এমন করে বসতেন না? তিনি বললেন হ্যাঁ, একদমই এমন করে বসতেন। শ্রী শ্রী বর্তাকেও দেখেছি ঠিক এমন করেই বসে থাকতেন, আচার্যদেবকে দেখছি ঠিক এমন করেই বসে থাকতেন। তাই আচার্য দর্শন করে আমার ঠাকুর দর্শন হয়, আচার্যর কাছে গিয়ে আমার ঠাকুর প্রাপ্তি হয়, আচার্যর কাছে তার কথা স্মরণ করে আমার ঠাকুর স্মরণ মরণ হয়। সেই আচার্য দেবের শ্রীপদপদ্মে আমার অবলম্বিত প্রণাম। আর আমাদের সেই যুগনায়ক, বিশ্ব নায়ক, যিনি সেই ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত তাকে চেনে, জানে, ভালোবাসে, মেনে চলে, বহু অন্য দীক্ষিত মানুষজন তার কথাগুলি অনুসরণ করে চলে, বহু অন্য দীক্ষিত, এমনকি এখন এটাও রিফ্লেকশন হচ্ছে অন্য ধর্মাবলম্বীর মানুষজনও তার কথাগুলিকে কোট করে, তার কথাগুলি, তার বলাগুলিকে, তার আচরণগুলিকে তারা তাদের জীবনে প্রতীয়মান করে তুলছে। শ্রী শ্রী ঠাকুরের বইগুলি তারা অক্ষরে অক্ষরে পড়ে তারা আত্মস্থ করছে, তারা তাদের ভক্তকে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। সেই পূজনীয় বাবাই দাদা, যিনি আচার্য দেবের প্রতিটি ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করে এগিয়ে নিয়ে চলছে, সেই পূজনীয় বাবাই দাদার শ্রীপদপদ্মে অনন্ত কোটি প্রণাম। তার যোগ্যতম জ্যেষ্ঠ পুত্র, আজ তার জন্মদিন আকাশে বাতাসে মুখরিত হচ্ছে, প্রতিটি কোনায় কোনায় যেন প্রতিটি মানুষে মানুষে ঝঙ্করিত হচ্ছে। আজ পূজনীয় অবিন দাদার জন্মদিন, আজ 5th জানুয়ারি। তাকে দেখলে মনে হয় যেন 20,000 বছরের অভিজ্ঞ। আজ তাকে দেখলে মনে হবে তিনি 21,000 বছরের অভিজ্ঞ। আজ তিনি 21-এ পা দিলেন, আজ তিনি 21-এ পা দিলেন। 21-এর তিনি আমাদের কাছে আরো জীবন্ত, আরো সজীব, আরো এক্সপিরিয়েন্সড, আরো অভিজ্ঞ, আরো লেটেস্ট। কি পাচ্ছি আমরা? আমরা তার ছত্র ছায়ায় প্রত্যেককে নিয়ে এগিয়ে যাব। ছোট ছোট শিশুদের বাবা মাকে অনুরোধ করে বলবো, হাত জোড়ো করে, মাথা নিচু করে, 2 পা নিচু করে বলবো, টিচার খোঁজেন, টিচার, ছেলে মেয়েদের জন্য টিচার দিতে চান, ভালো শিক্ষক দিতে চান, পূজনীয় অবিন দাদাকে দেখিয়ে দেন, তার হাতটি ধরিয়ে দেন, তাকে বলুন অনুসরণ করতে। তার মতন বড় টিচার আর তার জন্য কেউ নেই, কেউ হতে পারে না। তাই সেই যে আমরা কত বাবা মারা কত খরচা করে বিভিন্ন রকম বোর্ডে, এই সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডে আমরা ছেলে মেয়েদের অ্যাপয়েন্ট করি, নাম নথিভুক্ত করি। তাই নাম নথিভুক্ত করে দিন, তার জীবনে লিখে দিন, তোমার টিচার হচ্ছেন পূজনীয় অবিন দাদা, তোমার টিচার পূজনীয় অবিন দাদা। তুমি জীবনে যখন যা কিছু করতে চাও, যাই করতে চাও, তুমি পূজনীয় অবিন দাদাকে জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে তার নিবেদনে, তার শ্রীচরণে নিবেদন করে তুমি করবে। তোমার আজীবন তোমার কাছে আমি থাকবো না, কিন্তু তোমাকে পূজনীয় অবিন দাদাকে দেখে দিয়ে গেলাম, তাকে তুমি টিচার রূপে গ্রহণ করো। প্রতিটি জীবনে যা করবে, একটা ক্যাডবেরি খেতে ইচ্ছা হলেও তোমার মনের মধ্যে যেন চিন্তা আসে, আমি আমার গুরুকে কি দেব, আমার পূজনীয় অবিন দাদাকে কি দেব, কেমন ভাবে দিয়ে চলবো। তুমি যেমন ভাবে নিজের তার প্রতি, গুরুর প্রতি যেমন তোমার টান থাকবে, তুমি প্রতিটা মুহূর্তে পুজোর সময় যদি আনন্দ উপভোগ করতে চেষ্টা করো, তোমার মনের মধ্যে যেন থাকে আমি আমার পূজনীয় অবিন দাদাকে কি দেব, কিভাবে তাকে আমি দেব। এই দেওয়া নেওয়ার ভেতরে টান আর ভালোবাসা গজিয়ে উঠবে। সেই পূজনীয় অবিন দাদাকে, যোগ্য সূত্রকে তাকে দেখিয়ে দিতে হবে যে তিনি আমাদের ভাবি টিচার। তার পদছায়ায়, তার ছত্র ছায়ায় আমরা জীবনকে
অতিবাহিত করে নেব, অতি সুন্দরভাবে আমরা এগিয়ে নেব। আজ শুধুই পূজনীয় অবিন দাদার কথা, তার কথা স্মরণে মরণে যেন মনটাকে তৃপ্তিতে ভরিয়ে দেব। তিনি প্রতিভাবে আমাদেরকে কারেকশন করে চলছেন। একবার লকডাউনের সময় আমরা একটু অর্ঘ্য পাঠানোর চেষ্টা করেছিলাম ঠাকুর বাড়িতে, সেই বাই ফোনে বা ফোনের পেটিএম এর মাধ্যম থেকে। তো অর্ঘ্য পাঠিয়েছি, সব রকম ভাবে পাঠিয়েছি, কিন্তু সেই অর্ঘ্যের ভেতরে ঠাকুর প্রণামী ছিল না, আচার্য প্রণামী বা পূজনীয় অবিন দাদার আরো অন্যান্য ছিল, ঠাকুর প্রণামী ছিল না। তিনি যখন তার কাছে গেল সেই অর্ঘ্য, তিনি বললেন আমার এটা ঠাকুর প্রণামীর বাক্সতে দিন। আমরা কারেক্ট হলাম, আরে বাপ রে বাপ। পরে বুঝতে পারলাম যে ফার্স্ট ঠাকুরকে অর্ঘ্য ওই পেটিএমই হোক তাকে প্রণাম করে দিতে। কি সুন্দর কারেক্ট করে দিলেন আমাকে, আমাদেরকে প্রতিটা মুহূর্তে তিনি আমাদের কারেকশন করে এগিয়ে দিচ্ছেন। একজন দাদা তাকে অর্ঘ্য দেওয়ার জন্য বলছেন আমি আপনার জন্য একটু এনেছি। তিনি বললেন ঠাকুর বাড়িতে অনেকগুলি প্রণামী বাক্স আছে, আপনার যে প্রণামী বাক্সটা পছন্দ লাগবে আপনি সেখানে এটা প্রদান করুন। চিন্তা করুন তার সমাধান, আমরা ভাবতে পারি না, অবাক হয়ে যাই। তিনি বলছেন a+b² লিখে দেওয়ালে টানালে হয় না, তাকে প্রতিদিন নিত্য নিয়মিত তাকে সাধনা করতে লাগে, এক্সপিরিয়েন্স তার অভ্যাস করার ভেতরে নিজের ভেতরে ঢুকিয়ে নিতে হয়, নিজের ভেতরে সেটা অভ্যস্ত করতে লাগে। তিনি সেটা বললেন। তাই নিত্যদিন আমরা সেই তাকে সত্যচরণের বাণীকে, তার ঠাকুরের কথাকে করে আমরা সেটাকে অভ্যাসের মধ্যে নেব। পূজনীয় অবিন দাদা একজন দাদাকে ডেকে বললেন যে আপনার মন্দিরে ইষ্টভৃতি কত জমা পড়ে। তিনি একটা সংখ্যা বললেন, তখন বললেন দীক্ষাটা তদানুরূপ হওয়া দরকার, দীক্ষার সাথে ইষ্টভৃতি জমা পড়ছে তার সঙ্গে একটা সংখ্যার সাথে কোইনসাইড করা দরকার। তিনি বুঝিয়ে দিলেন যে যতজন দীক্ষা জমা দিতে আসে, যতজন দীক্ষা এখানে দীক্ষাপত্রতে ইষ্টভৃতি জমা দেয়, ঠিক ততজন তদানুরূপ অনুযায়ী যেন দীক্ষা হয়। তিনি সহজভাবে বোঝালেন। তিনি বললেন যে অঙ্ক বইয়ের সামনে কিছু এক্সাম্পলে অঙ্ক করা থাকে, সেই এক্সাম্পলের অঙ্কটা হচ্ছে আমার বাবা করে দেখিয়েছেন, তার পিছন বইয়ের ভেতরে যে এক্সারসাইজটা আছে সেটা আপনাদের করতে লাগবে। তিনি এত বড় টিচার যিনি প্রতি মুহূর্তে আমাদের অতি সাবলীল ভাষায় গাইড করে চলছেন। তার কাছে গেলে, ছোট শিশু গেলে অতি সহজে বুঝিয়ে দেয়। এত লজেন্স নিয়ে বসে থাকেন, তার কাছে মনে হয় যেন পরজন্মে একটা শিশু হয়ে যেন জন্মাই, তার কাছে হাত পেতে লজেন্স নেব, এমন যেন তার কাছে ভিক্ষা মনে হয়। তার ভালোবাসা, তার স্নেহ, তার প্রেম, তার প্রীতি পাবার এত আকাঙ্ক্ষা লাগে মনের মধ্যে। সে পূজনীয় অবিন দাদা। পূজনীয় অবিন দাদা বলছেন যে আকাশে ঘুড়ি উড়ে যায়, এক ছোট্ট বাবা তাকে বলছে যে বাবা ঘুড়ি কেটে দাও, অনেক উঁচুতে উঠে যাক। পূজনীয় অবিন দাদার মুখে এই গল্প। তখন সে বাবা ঘুড়ি কেটে দিল, কিছুক্ষণ ঘুড়ি উঠতে উঠতে আবার নিচে পড়ে গেল। ছোট শিশু বাবাকে বলছে বাবা কেন ঘুড়ি পড়ে গেল? বাবা তখন বোঝাচ্ছেন যে ঘুড়ির সুতো তো আমার কাছে ছিল না, আমি কন্ট্রোল করতে পারলাম না, জোর হাওয়া যখন আসলো। তাহলে আমরা যখন জোর হাওয়া আসে তখন যদি আমার সুতো আমার পূজনীয় আচার্য দেবের কাছে থাকে তাহলে তিনি আমাদের কন্ট্রোল করতে পারেন। আর যদি তার খাতে আমরা আমাদের লাটাইটা না ধরিয়ে দিই তাহলে জোর হাওয়ায় আমরা উড়ে যাব, থুবড়ে পড়ে যাব। কিন্তু যদি তার হাতে লাটাই থাকে, আমাদের জীবনের লাটাই, তাহলে আমরা অনেক 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 উঁচুতে উড়ে আমরা জীবনকে উপভোগ করতে পারবো, কিন্তু পড়ে কখনোই যাব না। কারণ তিনি কন্ট্রোল করছেন, তিনি সুপার কন্ট্রোলার ইন দ্য ওয়ার্ল্ড, তিনি কন্ট্রোল করছেন। তাই জীবনের লাটাইটা তার হাতে দিয়ে রাখবো, তাহলে আমরা জীবনকে উপভোগ করতে পারবো। পূজনীয় অবিন দাদার শ্রীমুখের গল্প, এটা স্ট্রিং থিওরির একটা বিশাল বড় থিওরি। তিনি এত সহজে বোঝান যা আমার জীবনে ভাবনার অতীত, কল্পনার অতীত। তিনি বলেছেন প্রতিটি বাড়িতে যেন আমরা বৃষ্টির জলকে ধরে রেখে রিজার্ভ করতে পারি, এটা তার আদেশ, তারই বলা কথা। যে কথায় আমার দেওঘর পৃথিবীর মধ্যে সেই শ্রেষ্ঠ জল রিজার্ভেশন হলো, যা প্রাইজ পেলো, দেওঘর আমার দেখাচ্ছে যে কেমন করে জল রিজার্ভ করতে হয়। পৃথিবীর সামনে প্রতিটি
প্রতিটি জিনিসে সে উদাহরণ হবে। আমার সৎসঙ্গ ওয়ার্ল্ড, আমার দেওঘর, আমার পূজনীয় বাবাই দাদা, আমার পূজনীয় অবিন দাদা, এরা এক্সাম্পল। সারা পৃথিবীর মানুষ এদের দিকে দেখবে, সারা পৃথিবীর মানুষ পূজনীয় অবিন দাদাকে চিনবে। মন বলে যে কোন দিন সারা পৃথিবীর সারা মানুষ পূজনীয় অবিন দাদার নির্দেশ অনুযায়ী তারা নিজেদেরকে পরিচালিত করে এগিয়ে নিয়ে যাবে। সেদিন আসছে, সেদিন আসছে, আর বেশি দেরি নেই। মানুষ বুঝতে পারছে একটু একটু করে, মানুষের বোধে সেই বোধ আসছে। পূজনীয় অবিন দাদা বলছেন যে দাদারা দাদাদের যাজন করবেন, মায়েরা মায়েদের যাজন করবেন, দেখতে খুব ভালো লাগবে, কাজ খুব স্পিডে চলবে। এটা তার নির্দেশ। এই টেকনোলজি ইউজ করব আমরা, এই টেকনোলজি ইউজ করলে আমরা আমাদের ভীষণ সুবিধা হবে কাজে। তিনি এও বলছেন দীক্ষাপত্র আমরা ফিল আপ করবো ইংরেজি ক্যাপিটাল লেটারে, তাহলে দীক্ষাপত্র থেকে যারা নামগুলো ফিনালথ্রপিতে এন্ট্রি করবে কম্পিউটারে তাদের খুব সুবিধা হবে। তাহলে সেখানে হয়তো সেই মুহূর্তে তেলেগু ভাষায় বিশারদ কেউ উপস্থিত নেই, তাহলে তেলেগু ভাষায় যে দীক্ষাপত্র ফিল আপ করেছে তখন সেটা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে, বা উড়িয়া ভাষায় বা নেপালির কোনো একটা আঞ্চলিক ভাষায় যদি ফিল আপ হয় তাহলে সেটা সেই মুহূর্তে ফিনালথ্রপিতে সেই বিশারদ ব্যক্তিকে ডাকতে লাগবে, খুঁজতে লাগবে। তা সেটা সেই অসুবিধাকে আমরা ওভারকাম করতে পারবো। দীক্ষাপত্র আমরা ইংরেজি ক্যাপিটাল লেটারে আমরা ফিল আপ করবো। তার টেকনোলজি হাইয়েস্ট টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড। তার টেকনোলজি প্রতিটা মুহূর্তে অক্ষরে অক্ষরে আমাদের পালন করে চলতে হবে, তবেই তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন হবে, তবেই তাকে আমরা ভালোবাসবো। আর তিনি এমন ভালোবাসার পাত্র, এমন ভালোবাসা, যিনি ভালোবেসে আমাদেরকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে শেখান। তিনি বলছেন ভালো থাকার তুক, ভালোই যদি থাকতে চাস সবার ভালো করেন যেজন তার এই ভালোবাস, সেটাই আমাদের কাছে একমাত্র ভালোবাসার ভালো থাকার তুক। তিনি বলছেন ভগবান শিবের এক্সপ্লেনেশন দিলেন, ভগবান শিবের মাথায় জটা, জটার মধ্যে জল, গঙ্গা, তার মানে কি জলকে কিভাবে সংরক্ষণ করতে হয় ভগবান শিব সেটা আমাদেরকে দেখিয়েছেন। তিনি এই রকম ভাবে তিনি আমাদের সামনে আমাদের ব্যাখ্যা দিয়েছেন, তাহলে জলকে আমরা অপচয় করব না। তিনি বলছেন ভগবান শিব বাঘের ছাল পরিহিত, তার মানে বাঘ হচ্ছে লিডারশিপ, তার অ্যাডামেন্ট মেন্টালিটি, তার অন্যকে সেই মানে এগিয়ে নিয়ে যাওয়ার সেই যে প্রতীক সেটা হচ্ছে ভগবান শিব। তার গলায় হচ্ছে সর্পমালা, সর্প হচ্ছে যাদের হচ্ছে যারা নিজেদের খোলসকে পাল্টে ফেলে ভেতরে, তাহলে তাদেরকে কাছে রেখে নিয়ে স্নেহ করে তাদেরকে দিয়ে আমরা আমাদের ইষ্টের কাজ করিয়ে নিতে পারবো। ভগবান শিব হলেন তাদের প্রতীক। ভগবান শিবের হাতে ডমরু, তিনি বলছেন এই ডমরু থেকে যে সাউন্ড বেরোয়, যে ভাইব্রেশন বেরোয়, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট সাউন্ড। সেই সাউন্ড ভাইব্রেশনে আমরা প্রত্যেককে একনিষ্ঠভাবে হয়ে থাকতে পারি। সেখানে আমাদের সেই সাউন্ড থেকে, সেটাকে বলা হয় নিনাদ, বাংলায় বিজ্ঞানের ভাষায় বলা হয় নিনাদ। সেই নিনাদ থেকে আমাদের সাউন্ড তৈরি, আমাদের বিভিন্ন ভাষী সেগুলো তৈরি। তার মানে মূল আমরা সবাই এক। সে যে ভাষায় বলুক না কেন, কেউ আম্মা বলে ডাকলে সে মাকেই ডাকছে, কেউ মাদার বলে ডাকলে সে মাকেই ডাকছে, কেউ মা বলে ডাকলে সে মাকেই ডাকছে। তার মানে এই যে বিভিন্ন ভাষার মূল জিনিসটাই একই। শ্রী ঠাকুর প্রার্থনায় বললেন এই নাম নিজ নাম হ্যায়। তার মানে এই যে আমাদের ভেতরে যে নাম, যে ব্রহ্ম, সেই নাম আর ব্রহ্ম আমরা প্রত্যেকে আমরা উচ্চারণ করে চলি, কারণ এই নামের সাথে নাম আর নামই অভেদ। এই নামের সাথে আমরা প্রতি মুহূর্তে কানেক্ট হয়ে আছি। তিনি দয়া করে আমাদের সদ্দীক্ষার মাধ্যমে আমাদেরকে এইভাবে কানেকশন করে রেখেছেন। যেমন বাড়ির হাই টেনশনের কানেকশনের তারটা বাড়ির সঙ্গে যুক্ত আছে বলে আমরা বাড়িতে ইলেকট্রিসিটি পাচ্ছি, ইলেকট্রিসিটি থেকে আমরা সব সুবিধা পাচ্ছি। তাই নিজেকে সবসময় হাই টেনশনের সঙ্গে যোগযুক্ত করে রাখতে হবে ওই নামের ভেতর থেকে, সৎ নামের ভেতর থেকে। ভগবান শিবের সঙ্গে ব্যাখ্যা করে আমার পূজনীয় অবিন দাদা এত সহজ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এমন ভাবে আমাদেরকে চলনা, আমাদেরকে আমাদের নিজেদের অ্যাক্টিভিটিস, আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি ভাবনা। গণপতিকে বলছেন গণপতি
মানে যিনি হলেন মানুষের প্রতি সেই যে হে জগত স্বামী জগতপতি, আমার পরম দয়াল পরম পিতা, যিনি সবার প্রতি, সেই গণেশ রূপ আমরা যাকে দেখতে পাই, যে মানুষকে নিয়ে এত ভাবে, যে মানুষের যে সমস্ত দেবতাদের শ্রেষ্ঠ সেই গণেশ, সেই আমার পূজনীয় অবিন দাদা এইভাবে আমাদের কাছে অতি সহজ ইজি ডাইলুট করে আমাদের প্রতিটি ব্যাখ্যা করে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। তিনি তার যে কি, তিনি ছোট ছোট জিনিসগুলোকে কারেকশন করে একটা মানুষকে মহা মানবে পরিণত করতে চাইছেন। তিনি আমাদের নোবেল করতে চাইছেন, আমাদের জীবনটাকে নোবেল করতে চাইছেন। তিনি বলছেন যে অপেক্ষা করে থাকো, লিফটে ওঠার সময় ধাক্কাধুক্কি কেন করো, ধাক্কামুক্কি করো না, আগে অপেক্ষা করো। একবার লিফটের বোতাম দাবালেই তো কাজ হয়ে যায়, কারণ সেখানে একবার প্রেস করলে সেটা কন্ট্রোলার সিস্টেমে মাইক্রো কন্ট্রোলার হয়ে সেখানে প্রোগ্রাম গুলো থাকে, সেই মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের যে সিস্টেমে সেখানে থাকে ইলেকট্রনিক্সে, সে একবার টাচ করলেই সেটাকে ক্যাচ করে ধরে রাখে। সুতরাং ইউ ওয়েট ফর দ্যাট, তোমাকে সেকেন্ড বার করতে হবে না। তাহলে আমাদেরকে প্রতিটা মুহূর্তে এইভাবে তিনি বলে বলে কারেকশন করছেন। বাইরে যখন যাচ্ছ নিজের বাড়ির পুরানো জামা কাপড় গুলো তিনি সঙ্গে নিয়ে যেতে বলছেন, কেন কি যাদের প্রয়োজন আছে তাদেরকে দিতে। তিনি একটা জায়গায় উৎসবের জন্য বলছেন, বাড়িতে আছে বহু পুরানো ছোট ছোট খেলনা, যেগুলো খেলনা এখন কেউ খেলছে না, কারণ ছোট শিশুরা বড় হয়ে গেছে। তখন সেই খেলনাগুলোকে কালেক্ট করে যাদের কাছে খেলনা নেই তাদেরকে দিয়ে দেন, তাহলে তারা সেই খেলনাগুলোর প্রপার ইউজ করে তার আনন্দ উপভোগ করবে। আমার নিজের সন্তানের খেলনা আর একজন বাচ্চার তার ছেলে আনন্দ পাক, এমন তার চিন্তা, এমন তার ভাবনা, এমন তার সমাজের প্রতি, মানুষের প্রতি, আমাদের প্রতি এমন তার দরদ, এমন ভালোবাসা, এমন এমন স্নেহ মাখা, এমন এমন স্নেহ মাখা, এমন এমন যে তিনি, তাকে কোন ভাষায় বলবো। শুধু মনে পড়ছে তার সেই চরণ দুখানি, আর মনে পড়ছে তার পদধ্বনি। তিনি এক থেকে এখানে চলে যাচ্ছেন, হঠাৎ করে দোকানে, ওই দেওঘরের বাজারের একটা দোকানের থেকে টিনটা নেমে এসেছে। তিনি ঘুরতে ঘুরতে বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে এসে বলছেন, দাদা এটাকে এখনই এখান থেকে নামানো প্রয়োজন। কেন কি না, যে কোনো মুহূর্তে ওটা পড়ে কারুর অসুবিধার সৃষ্টি হতে পারে। তা সেই দোকানদাররা সঙ্গে সঙ্গে সেইটাকে নামালো। চিন্তা করে দেখেন, কারুর চোখে পড়ে না, তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে ভাবে রক্ষা করেন, এইভাবে আমাদের ভালোটার চিন্তা করতে থাকেন। তা আমাদের একবার শুনেছি পূজনীয় অবিন দাদাকে দর্শনের জন্য জেসিডি থেকে লাইন পড়বে, সত্যি পড়বে, তার দর্শন প্রণামের জন্য সেই জেসিডি থেকে লাইন পড়বে। আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তার নাম ছড়িয়ে গেছে। তিনি যেখানে যেখানে যান মধুমক্ষীর মতন মানুষ ঘিরে ধরে। রাত 10:30 বাজে, সবাই দর্শন প্রণামের হয়ে গেছে, তারপরও তিনি আসলেন। যেখানে আসলেন যে যদি কারোর কোনো অসুবিধা হয়, এবং সত্যি এসে দেখলেন যে একজন পরিবার তারা ফিরে চলে যাবে, পরে তিনি তাদের ভোরের বেলা ট্রেন, তারা অপেক্ষা করছে তাদের নিবেদনের জন্য। তিনি সেই নিবেদন গ্রহণ করে তাদেরকে সমাধান দিলেন। এমন লোকপালই তিনি, এমন দয়াময় তিনি, এমন তিনি। আমরা যে পেয়েছি আমাদের ভাবি অভিভাবক, আমাদের নিজেদের জীবন, আমাদের সন্তানদের জীবন তার কাছে চরণে সঁপে দিয়ে, তার কাছে সমস্ত কিছু উজাড় করে বলে নিজেদেরকে ধন্য করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমন অভিভাবক যার থেকে আমরা পেয়েছি, তিনি পূজনীয় বাবাই দাদা। তার যোগ্যতম সেই জ্যেষ্ঠ পুত্র পূজনীয় অবিন দাদা 50 বছরের জন্মদিনে তিনি করে দেখালেন পিতা পুত্রের রিলেশন কেমন হয়। সৎসঙ্গ ওয়ার্ল্ডেই হয়, সৎসঙ্গ ইউনিভার্সিটিতে হয়, পুত্র করে পিতার জন্মদিন। আমাদের সংসারে কি দেখি, যে বাবা করে ছেলের জন্মদিন, আর সৎসঙ্গ ওয়ার্ল্ডে, সৎসঙ্গ জগতে দেখি পুত্র করে পিতার জন্মদিন। তাই এই হচ্ছে পিতা পুত্রের লীলা, এই হচ্ছে পিতা পুত্রের রিলেশন, যেন দেখে মনে হয় ভক্ত আর ভগবানের রিলেশন। তাই আমরা পূজনীয় বাবাই দাদাকে দেখি যে প্রতি মুহূর্তে তার লক্ষ্য। পূজনীয় আমাদের আচার্য দেবকে, সে কি করলে আনন্দ পায়, কোন কথা বললে সে আনন্দে থাকে। তিনি যখনই এসে বসতেন তখনই দেখি আচার্য দেবের মুখে একটা হাসি, নানান গল্প, নানান কথা বলে আচার্য দেবকে ভরিয়ে রেখেছেন। একটা ফোন দিয়েছেন তাকে, ফোনে কথা বলে তিনি পূজনীয়
বাবাই দাদাকে ফোন করে বলছেন এবং অন্যদের দেখাচ্ছেন, দেখো এই ফোন পূজনীয় বাবাই দাদা দিয়েছেন, আমার এখন কথা বলতে কত সুবিধা হচ্ছে। এ হচ্ছে পিতা পুত্রের রিলেশন, যাকে দেখলে মনে হয় যেন গুরু আর শিষ্য, গুরু আর শিষ্য। সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল রাঙা চরণে। কি যে ভালো লাগলো তার কথা স্মরণে, তার জীবনে, তার সমস্ত কিছু। আর প্রতি মুহূর্তে যার কথা এগিয়ে নিয়ে চলছে সে হলেন আচার্যদেব, যার নির্দেশে আমার পূজনীয় অবিন দাদা, যিনি এসে বলছেন দাদু আমি বাবার জন্মদিন করব, তিনি নিশ্চিন্তে বলছেন হাক্কে নিশ্চয়ই করবে। তা এই হচ্ছে দাদু আর নাতির রিলেশন। জন্ম জন্মান্তরের ভগবান আর জন্ম জন্মান্তরের ভক্ত। আমরা এই দেখে উপভোগ করে নিজেদের জীবনটা গুছিয়ে নিয়ে চলবো শুধু তাদের ভাবধারা অনুযায়ী। জয় গুরু মাগো, জয় গুরু। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আর আজকে আমাদের পূজনীয় অবিন দাদার জন্মদিন, পূজনীয় ঠাকুরের কাছে চাইবো, ঠাকুর জন্ম জন্মান্তর ধরে এমন অভিভাবক আমি পাই যেন, আর এমন তাদের চরণ তলে আমার যেন ঠাঁই হয়, আমাদের সকলার যেন ঠাঁই হয়। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা। ভাষা নেই, কি বলবো, থামাতে তো ইচ্ছেই করে না, সত্যি ইচ্ছে করে না, তবু তো থামতে হয় আমাদের। তার যে মানে কথা, কথা নয় অমৃত ঝরে ঝরে পড়ছিল, যেন আমরা সকলে সমৃদ্ধ হয়েছি। অপূর্ব অপূর্ব, ভাষায় ব্যক্ত করা যায় না অনুভবের বিষয়। আমাদের সকলের চোখের জল, আনন্দ অশ্রু মনে হয় প্রত্যেকে সিক্ত করেছে, প্রত্যেকের অন্তরাত্মা আজকে সিক্ত হয়ে উঠেছে। যে মায়ের এই যে কথা বলার ভঙ্গি, তিনি যেভাবে ঠাকুরকে আসলে ভালো না বাসলে এভাবে কথা আসে না, আসে না, ভিতর থেকে আসে না, সেই ভাব আসে না। ভাবের থেকেই সেই ভাবানুরক্তি, সেই রক্তির, সেই অনুরক্তির ভিতর দিয়ে কিন্তু তার সেই কথা বেরিয়ে আসছে। আজকে মা সেইভাবে আজকে আমাদেরকে সকলকে আজকে ভাসিয়ে দিয়ে গেলেন সেই ভালোবাসার সত্যি সেই অমৃত ধারায়। তিনি এক সূত্রে গেঁথে দিয়ে গেলেন আমাদের সকলকে, আবার উজ্জীবিত করে তুলে গেলেন এই সুন্দর সকালে। আজকে অবিন দাদার শুভ জন্মদিন। শ্রেষ্ঠ তুমি, শ্রেষ্ঠ তুমি, ওগো অবিন দাদা, সকল মায়ের নয়নের মণি, সকল মায়ের চোখের মণি, তুমি মোদের রাজা। এই আমাদের সকলের রাজার রাজা, রাজাধিরাজ রাজা। আজকে সেই রাজার জন্মদিন, শুভ জন্মদিন। আজকে আমরা সকলে উদ্বেলিত। হ্যাঁ, আজকে আমাদেরকে সত্যি নতুন বছরে নতুন ভাবে যেন আমরা তাকে নিয়ে পথ চলতে পারি, তার নির্দেশিত পথেই যেন চলতে পারি। সে আচার্য পরম্পরা, আচার্যকে গ্রহণ করেই চলতে পারি। তার শিক্ষায়, তাদের শিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষা, তিনি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। হাতে কলমে দেখিয়ে দেখিয়ে সবকিছু করে করে শিখিয়ে যাচ্ছে। আমাদের অনেক শিক্ষক, আমরা একজন নয়। আমাদের আচার্য পরম্পরায় যে আমাদেরকে কিভাবে নিয়ে চলেছেন, আজকে মায়েরা সত্যি কিভাবে এই যে লকডাউনের ভিতরে আলোচনা করে কেমন হয়ে উঠেছেন। যাই হোক, লিপি মায়ের পারিবারিক শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করছি এবং মায়ের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করছি। মা যেন আরো তর ভাবে এইভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলেন, মা এইভাবে সবাইকে পথ দেখিয়ে নিয়ে চলেন। মায়ের আবারও শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু মা। এবার আমাদের জয় রাধে কীর্তন করতে আসছেন শ্রদ্ধেয়া অনামিকা রায়মা ত্রিপুরা থেকে। মা আছেন? শ্রদ্ধেয়া অনামিকা রায়মা, জয় মা শুরু করেন। জয় গুরু। জয় গুরু। আজ পূজনীয় অবিন দাদার 21তম জন্ম দিবসে সকলকে জয়। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সোনার জাগরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ছাড়নে মন কবর জানুরে, অননে বলো হরি 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 নাম করো প্রমোদ বিধি মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়নে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ছাড়নে মন ভবের আশা, অলপনা বিবরণে দেশ রাখে গোবিন্দ নামটি বদলে লয়ে। নয়নে সদার ভাসরে জয়
হরি বল 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 হরি নাম পরম ব্রহ্মজ্ঞানী মূল ধর্ম অনর্থ কর্ম ছাড়ি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে মনে ভবের আশা অলোকানামি কররে দেশ রাধা বল 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 রাধে গোবিন্দ নামে বদনে লয়ে নয়ননে সদা হাসুরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে মা ধ্বনি দেন, বর্ণালী মা ত্রিপুরা থেকে ধ্বনি দেন মা, অনামিকা মা, বর্ণালী ঘোষ মা ধ্বনি দেন। বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जगत जननी लक्ष्मी माता श्री श्री बड़ माँ की जय जगत जननी लक्ष्मी माता श्री श्री बड़ माँ की जय जगत जननी लक्ष्मी माता श्री श्री बड़ माँ की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की जय परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की जय परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की जय परम पूजनीय श्री श्री अविंद दादा की जय परम पूजनीय श्री श्री अविंद दादा की जय परम पूजनीय श्री श्री अविंद दादा की जय संघों की जय संघों की जय संघों की जय वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पृथ्वीं वन्दे आर्यपितॄन् वंदे अहं कृष्ण दैवतं वन्दे अहं कृष्णदैवतं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय